আসসালামু আলাইকুম। আজকের এই সন্ধ্যায় সকলকে স্বাগতম। অনেক অনেক শুভেচ্ছা রইল। বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের সৌজন্যে আমরা এবারও ওয়াকলেট ওয়েবিনার পঞ্চম পর্বে আমরা হাজির হয়েছি বিশেষজ্ঞদের নিয়ে। জানবো যে ওয়াকলেট কিভাবে কাজ করে, ওয়াকলেটের কাজ কি এবং কিভাবে আমরা আমাদের শ্রেণীকক্ষে এবং অন্যান্য কাজে ওয়াকলেট ব্যবহার করতে পারি। সেই নিমিত্তে আমাদের সাথে রয়েছেন বিভিন্ন বিদ্যালয়ের সারা দেশ থেকে গুণী শিক্ষকগণ, ওয়াকলেট লিডার এবং ওয়াকলেট অ্যাম্বাসেডর। আমরা জানবো তাদের কাছ থেকে কিভাবে লিডার হওয়া যায় এবং লিডারের কাজ কি। আমরা জানবো কিভাবে অ্যাম্বাসেডর হওয়া যায় এবং অ্যাম্বাসেডরের কাজ কি। আমরা আরো জানবো যে ওয়াকলেটে কাজ করে আমরা কিভাবে আমাদের সুবিধা আদায় করতে পারি, ওয়াকলেট থেকে কি কি ইনসেন্টিভ পাওয়া যায়, এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব এবং কিভাবে ওয়াকলেট লগ ইন করতে হয় এবং সদস্য হতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের গুণী শিক্ষকগণের কাছ থেকে। তো এই পর্বে আমাদের প্রাথমিক পর্যায়ে আমাদের সামনে আসবেন স্বাগত বক্তব্য হিসাবে সাইফুল ইসলাম স্যার, ওয়াকলেট অ্যাম্বাসেডর, বাউখালী গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, লাকসাম, কুমিল্লা থেকে। স্যার, আপনি যদি আমাকে শুনতে পেয়ে থাকেন তাহলে স্যার আপনি আসেন। ধন্যবাদ। ধন্যবাদ মাসুদ রানা স্যার, আপনাকে আমি শুনতে পেয়েছি। আসলে আমি প্রথমে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ওয়াকলেট নিয়ে আমরা একটা গ্রুপ খুলেছি, মেসেঞ্জার গ্রুপ এবং ফেসবুক গ্রুপ। দুইটাতেই দেখলাম যে অনেক মানুষ, সাড়া জাগানো মানুষ। কিন্তু আপনারা যখন একটা মিটিং ডাকেন বা এই যে আজকে যে মিটিংটা মাত্র দেখতে পাচ্ছি যে 23 জন জয়েন করেছে, ঠিক আছে। আবার ইতিমধ্যে কিন্তু অনেকে, বিশেষ করে জসিমউদ্দিন মাসুম স্যার, আমাকে, তারপরে আপনারা যারা কমিউনিটি লিডার হিসেবে আছেন, সবাইকে কিন্তু মাঝে মাঝে ফোন দিয়ে বলে যে স্যার আমি এইটা করব কিভাবে, ওইটা করব কিভাবে। কিন্তু ওনারা যদি আসলে আমাদের এই মিটিং গুলোতে জয়েন করে তাহলে আশা করি ওনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে যে একটা মিটিং এ ওনারা আসলে ব্যস্ততার কারণে আসতে পারে না, নাকি কেন আসতে পারে না জানি না। আচ্ছা, ঠিক আছে, এবার ওয়াকলেট নিয়ে একটু কথা বলি। ওয়াকলেট হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার বিভিন্ন কালেকশন রাখতে পারেন। কালেকশন বলতে এখানে আপনার ছবি, তারপরে ভিডিও, যে কোনো কিছু, এগুলো নিয়ে তো আসলে সবাই জানেন। তো ইতিমধ্যে যারা আপনারা মেম্বার হয়েছেন, তারপরে এখন কমিউনিটি লিডারের জন্য আবেদন করবেন, আপনাদের কমপক্ষে 50টি বুকমার্ক থাকতে হবে। আর 5টি কালেকশন থাকলেই আপনি কমিউনিটি লিডারের জন্য আবেদন করতে পারেন। তারপরে আপনারা আরেকটা জিনিস করতে পারেন, এই যে যেমন গেঞ্জি বা টি শার্ট বা কোনো গিফটের জন্য, মানে সোয়াগ বলে এটাকে, এটার জন্য আপনারা আবেদন করতে পারেন। তাহলে ওয়াকলেট থেকে আপনারা টি শার্ট পেতে পারেন। আমি পেয়েছি, জসিমউদ্দিন মাসুম স্যার পেয়েছে, তারপরে আমাদের মেঘনার আলমগীর স্যার পেয়েছে, আরো অনেক স্যারেরা পেয়েছেন। আর যারা ইতিমধ্যে কমিউনিটি লিডার হয়ে গেছেন তাদের জন্য বলতেছি যে আপনারা অ্যাম্বাসেডর হওয়ার জন্য আপনাদের কমপক্ষে 100টি বুকমার্ক এবং 10টি মানসম্মত কালেকশন থাকতে হবে, তাহলে আপনারা অ্যাম্বাসেডরের জন্য আবেদন করতে পারেন। আমাদের জসিমউদ্দিন মাসুম সাহেবের একটা স্বপ্ন যে ডিসেম্বরের মাসে আপনারা, উনি চাচ্ছে যে আরো কমপক্ষে 4-5 জন অ্যাম্বাসেডর হওয়ার জন্য। যেহেতু উনি আমাদের বাংলাদেশে বিশেষ করে প্রাথমিকের মধ্যে হয়তো উনি প্রথম অ্যাম্বাসেডর, দ্বিতীয় অ্যাম্বাসেডর আমি। ওনার কাজ দেখে আমি অনুপ্রাণিত হয়েছি বা ওনার কাছ থেকে আমি অনেক কাজ শিখেছি, জেনেছি। এই এখন দেখতেছি যে সারা বাংলাদেশে অনেক প্রাথমিক শিক্ষকরাই এই কাজটাতে এগিয়ে আসতেছে, একজনের দেখে আরেকজন। তো আশা করি, আমি চাচ্ছি যে এই মাসের মধ্যে, মানে ডিসেম্বর এখন চলতেছে, আজকে হলো কত, 9 তারিখ না 8 তারিখ, তা এখনো সময় আছে। আপনারা যদি আপনাদের অ্যাম্বাসেডর হতে চান, মানে অ্যাচিভমেন্ট পুরা করতে চান, তাহলে কমপক্ষে 100টি বুকমার্ক করতে হবে। আর 100টি বুকমার্ক কিভাবে করবেন সেটি নিশ্চয়ই আজকের সেশনে দেখানো হবে। আর মানসম্মত কালেকশন, এটাও দেখানো হবে। সেশনটা কে নিচ্ছে আমি জানি না, আশা করি দেখানো হবে। আর প্রত্যেক সেশনে কি, জসিমউদ্দিন মাসুম সাহেবকে বলতেছি, প্রত্যেক সেশনে কি আপনি বিশেষ করে এই যে মানে কিভাবে সদস্য হতে হয়, মানে কি বলে এটাকে, ইমেল খোলা বা ওপেন করা বা আইডি খোলা, এটা কি দেখানোর দরকার
আছে কি? স্যার নতুন থাকে তো, একজন দুইজন নতুন থাকে, এই জন্য হয়তো বা দেখাই এরকম। ও আচ্ছা আচ্ছা, না আমি দেখছি যে যতগুলো এ পর্যন্ত কর্মশালা হয়েছে সবগুলোতেই ওই আইডি খোলার একটা ব্যাপারটা থেকে যাচ্ছে, যার কারণে অনেকে ওই যে বুকমার্ক করা বা কালেকশন তৈরি করা, তারপরে শেয়ার করা, অন্যের আইডিতে ঢুকা ফলো করা, এগুলো দেখতে পাচ্ছে না আর কি, জানতে পারতেছে না। তো আমি চাচ্ছি যে আসলে আপনারা যদি ধারাবাহিক ভাবে একটা সিস্টেম করেন যে আজকের সেশনে আইডি খোলা হবে বা এই কাজটা করা হবে। আমাদের টুটুল স্যার আছেন না, টুটুল স্যারকে বলতেছি আর কি যে যদি এরকম ভাবে সিস্টেম করা হয় আর কি, তাহলে এবং আপনারা যে ওই যে ফেসবুকে যে আগে অ্যাড দিচ্ছেন, ব্যানার করতেছেন যে আজকে একটা ওয়ার্কশপ কমিটি ইয়ে হবে, ওয়ার্কশপ হবে, সেখানে যদি আপনারা উল্লেখ করে দেন যে আজকের সেশনে এই কাজগুলো হবে, তাহলে মনে হয় সবচেয়ে ভালো হবে। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার, আপনি অনেক মূল্যবান কথা বলেছেন যে আসলে প্রতিদিন লগই কিভাবে শুধু সদস্য হতে হয় এটি না দেখিয়ে আমরা যদি অপশন দিয়ে দিই যে এই পর্বে অমুক বিষয়টি নিয়ে অমুক কনসেপ্ট নিয়ে আলোচনা করা হবে, তাহলে হয়তো আমাদের দর্শকরা আরেকটু অনুপ্রাণিত হবে। এটি আমাদের জানা থাকবে, আমরা অ্যাডমিন মহোদয়কে জানাবো যেন বিষয়টি তারা একটু মাথায় রাখে। এই পর্যায়ে আমাদের শাহ আলম স্যারকে আমরা অনুরোধ করব, ওয়াকলেট লিডার, দক্ষিণ চামুরিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল কালিয়াতি টাঙ্গাইল থেকে। স্যারের সাথে আমার দীর্ঘদিনের পরিচয়, খুবই আন্তরিক একজন মানুষ। শুধু ফেসবুক না, ফেসবুকের বাইরেও তার সাথে সবসময় কথাবার্তা হয়, কথা চলে, এবং কিভাবে কোন একটি প্রোগ্রামকে, কোন একটি প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা আমরা এই শাহ আলম লিটু স্যারের কাছ থেকে অনেক কিছু জেনে থাকি। মনের মানুষ, প্রশংসা করতে জানেন। আসলে যারা প্রশংসা করতে জানে তারা নিশ্চয়ই ভালো মনের মানুষ হয়ে থাকে, সকলের প্রশংসা করতে জানেও না, আমরা অন্যের প্রশংসা করতে পারিও না। এই পর্যায়ে শালম লিটু স্যারের কাছে যাচ্ছি। শালম লিটু স্যার, আপনি যদি আমাকে শুনতে পেয়ে থাকেন তাহলে আসেন। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। প্রথমে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি স্যার আপনাকে। আপনি বরাবরই আসলে এমনি করেই সব অন্যের জন্য বলে থাকেন, সেটি আমরা সকলেই জানি। তো আজকে আমার এই যে কিছুক্ষণ আগে কারেন্ট চলে গেছে, আবার চলে আসলো। আমি কিছুক্ষণের মধ্যেই হয়তো ওই ডেস্কটপ থেকে যুক্ত হবো। এখন আমি মোবাইল থেকে কথা বলছি। তো প্রথমেই আমাদের সম্মানিত ভিউয়ার্স যারা স্টুডিওতে যুক্ত আছেন এবং যারা লাইভ থেকে সরাসরি অনুষ্ঠানটি দেখছেন, প্রত্যেকেই শুভ সন্ধ্যা, অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমরা জানবো ওয়াকলেটের ব্যবহার, কিভাবে আমরা ওয়াকলেটের ব্যবহার করতে পারি, কিভাবে আমরা মেম্বার হব, কিভাবে আমরা কমিউনিটি লিডার হব, বা কিভাবে আমরা অ্যাম্বাসেডর হতে পারি। সেক্ষেত্রে আমরা আসলেই একটু একটু করে হয়তো জানবো। আমাদের সম্মানিত ওয়াকলেট অ্যাম্বাসেডর দ্বয় এখানে আছেন আমাদের মধ্যে। আছেন জনাব সাইফুল ইসলাম স্যার, সহকারী শিক্ষক, বাতাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাকসাম, কুমিল্লা থেকে তিনি যুক্ত হয়েছেন। তিনি ওয়াকলেট অ্যাম্বাসেডর। যুক্ত আছেন মোহাম্মদ জসিমউদ্দিন মাসুম স্যার, সহকারী শিক্ষক হিসেবে তিনি নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, 14 গ্রাম, কুমিল্লায় কর্মরত আছেন। আরো অনেক ইউনিট লিডার বা কমিউনিটি লিডার আমাদের মাঝে আছেন, মিঠু রায় স্যার, সাইদুর রহমান টুটুল স্যার সহ অন্যান্য আরো অনেকেই আছেন। এবং আমার পার্টনার হিসেবে আরো আছেন আয়েশা সিদ্দিকা ম্যাম। তিনি আমার দ্বিতীয় সেশনে তিনি আলোচনা করবেন। তো আমি চাচ্ছি যে আমরা এখানে থেকে ওয়াকলেটের ব্যবহার করে আমরা এখান থেকে অনেক কিছু জানতে পারি, যেটি এর আগেও বেশ কয়েকটা সেশন হয়েছে, আজকে আমাদের 5ম সেশন। আমাদের অনেক তথ্য এখানে আমরা লিপিবদ্ধ করে রাখতে পারি। এটি একটি আসলে আন্তর্জাতিক একটা ওয়েবসাইট আমরা বলতে পারি নিঃসন্দেহে। তাই আমরা আসলেই চাবো যে আমরা যারা এখনো সদস্য হয়নি, সদস্য হওয়ার জন্য আমাদের ফর্ম আছে, নির্দিষ্ট ফর্ম ফিল আপ করবো এবং আমরা এখানে কয়েকটা ধাপে আমরা সদস্য হতে পারি। সেটি হচ্ছে, আমি একটু যদি শেয়ার করতে পারি, কারেন্ট চলে আসছে, আমি ডেস্কটপ থেকে যুক্ত হবো ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই।
তো এর সাথে আমি আরেকটু বলতে পারি, ওয়াকলেটের আমি যেহেতু এখন ওয়াকলেট ইউনিট কমিউনিটি লিডার হয়েছি, আমার সাথে আরো অনেকেই হয়েছেন, তারা পর্যায়ক্রমে সেশন চালাবেন। তো ওয়াকলেটের এখানে বিশেষ কতগুলো গুণ আছে। আমরা যেহেতু শিক্ষকতার সাথে নিয়োজিত আছি, আমাদের আসলেই খুবই গুরুত্ব বহন করে। আমরা যদি এখানে থাকি, আমাদের অনেক যেমন আমরা মেইলে, আমাদের যে মেইল আছে বা আমাদের যে ওখানে কিন্তু আমরা অনেক একটা নির্দিষ্ট থাকে যে আমরা এতগুলো এমবি ইউজ করতে পারবো। এইটা হলো এমনই একটা জিনিস, সেখানে আপনি পর্যাপ্ত পরিমাণে আপনার অর্থাৎ কালেকশন করে রাখতে পারেন আপনার ছবি, এবং আপনি ইচ্ছা করলে সেখানে বুকমার্কস করে রাখতে পারেন। আপনি এখানে আমি এখানে দেখাবো, আমি যদি আপনাদের মধ্যে আমি জানতে চাই, যদি কেউ আজকে মেম্বার হতে চান বা হন নাই, যদি হ্যান্ড রেজ করলে মনে হয় ভালো হয়। আমি ল্যাপটপ থেকে যুক্ত হয়ে আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে সদস্য হওয়া যায়। আমি ইনশাল্লাহ তাকে করার চেষ্টা করব। স্যার বা ম্যাম, কেউ যদি থাকেন একটু হ্যান্ড রেজ করেন। সম্ভবত সাবিহা ম্যাম, সাবিহা ম্যাম হ্যান্ড রেজ করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। আমি জি হতে জি, চাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি একটু ইয়েতে যুক্ত হব, অর্থাৎ ডেস্কটপ থেকে একটু যুক্ত হব, যেহেতু আমার মোবাইল থেকে এত পরিষ্কার আমি দেখাইতে পারবো না। একটু সময় আমাকে যদি দিতেন, এই 10 সেকেন্ড বা 15 সেকেন্ড বা 1 মিনিট আমার লাগতে পারে। আসলে এটি যেহেতু একটি আন্তর্জাতিক, সেক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করে আমাদের ব্যক্তিগত তথ্য সহ আমাদের বিদ্যালয় বা আমরা যারা এখানে আইসিটি অ্যাম্বাসেডর বাংলাদেশ মানে শিক্ষক বাতায়ন সহ অন্যান্য যেখানে আমরা যত কিছুই করি না কেন, সকল কিছু আমরা এখানে কিন্তু লিপিবদ্ধ করে রাখতে পারি। এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। সেক্ষেত্রে আমি বলবো যে আমরা যারা এখনো সদস্য হয়নি, আমরা সকলেই সদস্য হই এবং আমরা কি বলে সদস্য হয়ে আমরা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে কমিউনিটি লিডার বা অ্যাম্বাসেডর হওয়ার চেষ্টা করব। এটা বেশি সময় লাগে না। কিছুক্ষণ আগে আমাদের সম্মানিত স্যার বলে গেছিলেন, আমার 2টা ডিভাইস যেহেতু। হ্যালো হ্যালো, আমাকে শোনা যায়? হ্যালো, আমাকে শোনা গেলে একটু। যাচ্ছে ক্লিয়ার, ভেরি ক্লিয়ার। আচ্ছা, ডাবল ধন্যবাদ। আসতেছে, ডাবল আসতেছে, একটা মিট করেন। এখন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, একটা ডিভাইসকে সাউন্ড অফ করে দিন। জি স্যার, দিয়েছি। এখন শোনা যায়? ওকে ওকে। আমি একটু স্ক্রিন শেয়ার করতে পারি স্যার? মাসুদ স্যার। জি এটা সাউন্ডটা একটু প্রতিধ্বনি হচ্ছে মনে হয়। স্যার বলেন, কথা বলেন। আমাকে শোনা যায় না? হ্যাঁ যাচ্ছে, কিন্তু ইকো হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ডিভাইসটা একটু দূরে রাখুন লিটু স্যার, মোবাইলটা আচ্ছা, একটু আচ্ছা। দূরে রাখুন। জি স্যার। হতে পারে ইকো হচ্ছে আপনার। এখন কিছুটা পরিষ্কার। আচ্ছা, এখন ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, ওকে ক্লিয়ার। তো আমি একটু স্ক্রিন শেয়ার দিব। আমার স্ক্রিন দেখা গেলে একটু বলবেন মাসুদ স্যার। ঠিক আছে স্যার, দেখা যাচ্ছে স্যার। ও আচ্ছা আচ্ছা, আমার স্ক্রিনে আমার যে ওয়াকলেটের যে আমার প্রোফাইল সেটি দেখতে পাচ্ছেন হয়তো। এখন আমার এখান থেকে আমি করব, 3 ডট দেখা যায়, ডানে একদম 3টা ডট আছে, এই ডটে আমি ক্লিক করব। ক্লিক করে আমি লগ আউট হব। লগ আউট হচ্ছে। সাবিহা ম্যাম সহ যারা আমরা এখানে এখন সদস্য হতে পারিনি, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ একটু সময় লাগবে। আমি এখন লগ ইন করবো। আমার প্রতিদিনই হচ্ছে যেহেতু, এটাকে
হ্যালো হ্যালো হ্যাঁ, মাসুদ শুনতে স্যার, পাচ্ছি, আমাকে শোনা যায়? শুনতে পাচ্ছি। আচ্ছা, এখানে আমাদের দেখেন লগ ইন টু ওয়ার্কলেট, এখানে 1 2 3 4টি এবং নিচে একটি আছে, 5টি উপায় আমরা করতে পারি। আমাদের সাবিহা ম্যাম বলছিলেন যে তিনি একটি তিনি মেম্বার হবেন, তাহলে ম্যামের একটু যদি এটা বলতেন, ইমেইলটা বলেন একটু কষ্ট করে, অথবা আপনি এখানে লিখে দেন এই যে মেসেজ। আমি চ্যাট বক্সে লিখে দিই স্যার। হ্যাঁ, চ্যাট বক্সে দেন, আমরা চ্যাট বক্স থেকে নিতে পারবো, অথবা আপনি এখানে লিখে দেন যে জি, চ্যাট বক্সে দিলে আমি ভালো হয়। পাইনি এখনো। হ্যাঁ, পেয়েছি। এই যে এটি হলো আমার, এটাকে আমি ডিলিট কেটে দিচ্ছি, দিয়ে ম্যাডামের যে এটি আছে মেইল, সেটি আমি এখানে বসিয়ে দিলাম, এবং এখানে আমি একটি পাসওয়ার্ড নতুন করে দিয়ে দিচ্ছি। ইনভ্যালিড ইউজার অর পাসওয়ার্ড, এটা দেখাচ্ছে কেন? তো স্যার আসলে কি সাইন আপ করতে হবে না? ওনার তো আইডি নেই, সেই ক্ষেত্রে সাইন আপ করতে হবে না? ও আচ্ছা আচ্ছা, আমি মনে হয় সাইন আপ করছিলাম না নাকি? স্যার লগ ইনে গেছেন, এই যে লগ ইনের নিচে যে সাইন আপ আছে এইখানে সম্ভব করতে হবে স্যার। হ্যাঁ, সাইন আপ করতে হবে, সরি, ধন্যবাদ স্যার আপনাকে। এইখানে তো আমরা ওইভাবে, এই তো ম্যামের নাম কিভাবে লেখেন? সাবিহা, তাই সাবিহা তো? পারভিন, সাবিহা পারভিন, PAR লেখেন না নাকি? AR VIN সাবিহা পারভিন। ইমেইল তো ওই যেটা বলছিলেন ওইটা দিয়ে দিচ্ছি। পারভিন স্যার। আচ্ছা, ঠিক আছে, পাসওয়ার্ডটা আমার মতো আমি দিয়ে দিই, পরে আপনাকে আবার ওইটা দিয়ে দেবো। আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা বলেন, আগে মাসটা বলেন আপু। আগে মাস 10 10 10 ডে 31 31 না? জি 31 1977 1977, এই তো। জি এই তো, আপনি এখন এই যে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, এখানে আমরা এখন ক্লিক করব। কাজ করতেছে অলরেডি, সেভ করে দিই।
এখানে দেখতে পাচ্ছেন যে হে সাবিহা পারভিন লেখা চলে এসেছে, আমরা সবাই মনে হয় দেখতে পাচ্ছি। এখন আমরা কি করব, এই গেট স্টার্টেড এই লেখাটি আছে না সাবিহা ম্যাম, এখানে আমরা জি ক্লিক করব। ক্লিক করলাম। ইচ্ছা করলে আপনি যদি ইচ্ছে করেন যে আপনার নামটা শুধু রাখবেন, সেক্ষেত্রে এই 837কে আমরা ডিলিট করে দিতে পারি, কেটে দিতে পারি। এই যে দিলাম। তো জি আমরা নেক্সটে চলে যাব। নেক্সট, এখানে টেল আস অ্যাবাউট ইউ, আমাকে বলছি কোন সম্পর্কে আমরা কাজ করব। সেটা হলো আমরা যেহেতু শিক্ষক, শিক্ষা নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমরা এডুকেটর এডুকেশন নাকি এডুকেটর? এডুকেটর হিসাবে আমরা এখানে বেছে নিলাম। নিয়ে এখানে এই যে প্লিজ স্পেসিফাই, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা আমরা ক্লাস 5 থেকে অর্থাৎ 5 থেকে 10 বছরের শিক্ষার্থীদেরকে আমরা কি করি, শিক্ষাদান করি, এটিকে আমরা চুজ করব। সম্ভবত আপনারা সবাই দেখছেন। দিয়ে আমরা নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর এখানে আসবে যে প্লিজ টেল আস নো রেফারেল ফ্রম ফ্রেন্ড অবলিক কলিগ, কার মাধ্যমে যাচ্ছেন আপনি। রেফারেল ফ্রম এ ওয়াকলেট অ্যাম্বাসেডর কমিউনিটি মেম্বার, যেহেতু আর মিনিসে আর অনেক কিছু আছে এখানে, আমরা এখানে রেফারেল ফ্রম ফ্রেন্ড অর কলিগ দিতে পারি, অথবা ওয়াকলেট অ্যাম্বাসেডর, অথবা কমিউনিটি মেম্বার। যেহেতু আমি কমিউনিটি মেম্বার, সেক্ষেত্রে আমরা দ্বিতীয়টাও দিতে পারি। দিলাম। দিয়ে আমরা ডান দিব আপু, ডান দিলাম। দেখেন আপনার অলরেডি আপনার নামে এখানে একটি ইন্টারফেস চলে আসছে, দেখা যাচ্ছে। আমরা যদি একটু মিউট থাকি সবচেয়ে ভালো হয়, প্লিজ। মিউট থাকলে ভালো হতো আর কি। হ্যালো, সকলে একটু মিউট থাকি। তো এখানে সাবিহা ম্যাম কি দেখতে পাচ্ছেন আপনার হ্যাঁ দেখতে নামের পাচ্ছি। ওই হ্যাঁ দেখতে পাচ্ছেন না? এখন জি আমরা দেখতে কি করতে পারি, এই যেখানে দেখেন সার্চ আছে, এক্সপ্লোর আছে, ক্লাসরুমস আছে, হোম আছে, আর একটা এই যে আপনার নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে এস এস দেয়া আছে, আর তার সাথে একটা নোটিফিকেশনের একটা আছে, আর 3 ডট আছে, তাই তো? জি এখানে আমরা দুইটি কাজ করতে পারি। প্রথমে হলো আমরা হোমে যাই, হোমে তো আমরা আছি, তো আপনার ছবিতে এখানে ক্লিক করি, এই যে এখানে একটা ক্লিক করি, দেখি তো কি হয়। এখানে ক্লিক করলে দেখেন একটা ওই যে ফেসবুকের মতো প্রোফাইল পিকচার থাকে, আর একটা থাকে দেখা যায় ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আমাদের পেছনে একটা থাকে, তাই না? জি তো আমরা এডিট করব। আমরা এই যে এডিট অপশন আছে ডাইনে, দেখেন আমার কার্সর ঘুরাচ্ছি, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, না হলে আমি Ctrl+2 দিয়া, এই যে এই এডিট অপশন দেখা যাইতেছে না? জি দেখা যাচ্ছে। এটাকে আমরা কি করব এখন, করব ক্লিক করব। ক্লিক করলে দেখেন আপনার ওই যে নিচে থেকে দেখেন বায়ো সাবিহা পারভিন, আবার আপনার নামটা নিচেরটাই যে @@ সাবিহা পারভিন, এটাই কিন্তু আপনার ওয়াকলেটের যে আপনি সদস্য হয়েছেন, এটাই হলো আপনার এটাই লিংক। তো এখানে আমরা প্রথমে আপনার একটা ছবি দিই, হ্যাঁ আপলোড করব ছবি, দেখি আপনার ছবি যদি থাকে, না হলে অন্য একটা কিছু দিয়ে দিব। নাই, মনে করে একটা ইয়ের ছবি দিয়ে রাখি, একটা ফুলের ছবি দিয়ে রাখি, তাই তো? যে কোনো একটা ছবি আপনি দিতে পারেন আর কি, যেমন এখানে একটা আপেলের ছবি দিলাম। হ্যাঁ, আপনি এইভাবে করবেন, জি আপেলের ছবি দিয়ে রাখলাম, আপনি এটাকে এডিট করে আবার আপনার মতো করে একটা ছবি দিয়ে নেবেন আপু। আচ্ছা এটাকে আবার একটু বড় ছোট করা যায়, কিন্তু আমরা তো ছোটই রাখি, দেখতে ভালো দেখা যাবে না। দেখেন আস্তে আস্তে এটি কিন্তু দেখা যাচ্ছে এখানে। আবার চেঞ্জ হেডার, এটাকে আমরা যদি আমরা চেঞ্জ মানে আমরা এটা রাখবো না, আমরা একটা ছবি দিব। কি থেকে দিব, হয় এখান থেকে ছবি দিতে পারি, না হয় আমরা একটা এই যে ওনাদের যে লাইব্রেরি আছে সেখানে আমরা একটা ক্লিক করলাম। এখানে অসংখ্য শত শত হাজার হাজার আপনার সিনারি আছে, আপনি দেখে একটা নিতে পারেন। যেমন এই সিনারিটা আছে, ইচ্ছা করলে একটু নিতে পারেন, আপনার ইচ্ছা আপাতত আর কি।
সময় না বাড়িয়ে যে কোনো একটা আমরা দিয়ে রাখি আর কি। যেমন এটি আমরা দিলাম না হয়, দিয়ে আমরা কি করব, সেভ করব। আগে কাজ করতেছি অলরেডি, দেখা যায় সম্মানিত স্যার এবং ম্যাডামরা। দেখা যাচ্ছে, আচ্ছা, অ্যাপ্লাই এটি দিবে। অ্যাপ্লাই দিব, দিয়ে স্বাভাবিক যে কাজগুলো আমরা করেছি, যেহেতু আমরা সকলেই শিক্ষক বাতায়নের সাথে জড়িত আছি, সবাই অনেকেই এখানে অ্যাম্বাসেডরও আছেন, সদস্য আছেন। সেভ দিবেন, যে কিছু করার পর লাস্টে সেভ দিবেন। এই সেভ দিলাম। আপনার এখানে কিন্তু বেশ কয়েকটা কাজ থাকে, সেটি হলো যে ইটস এ বিট এমটি হেয়ার, এখানে আমাদের কোনো কাজ করা হয় না, কোনো কালেকশন দেই নাই, যে যার জন্য এত কিছু লেখা এখানে আসছে। এখন উপরের দিকে দেখেন, এটি কিন্তু আপনার ছবি, তাই না? এই জি। দেখেন, তারপরে হোম, এই হোম আপনার বাড়ি আর কি, অর্থাৎ প্রোফাইলটা হোম। তারপর ক্লাসরুমস, এক্সপ্লোর, সার্চ। তাহলে আমি হোমে যাই আরেকবার, হোমে গিয়ে দেখি কি আসে। ওই হোমে কি আসলো, কোথায় কি হলো, 1 মিনিট। স্যার ডান দিয়ে দেন স্যার এটা। হ্যালো, হ্যাঁ, থ্যাংক ইউ। ওটা ওই যে অনেক সময় নিচে ইয়ে থাকে তো দেখা যাচ্ছিল না বিধায়। তো এখন আপু, জি সাবিয়া ম্যাম, জি জি আপনি আছি। এতটুকু বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। এখন যদি বলা হয় যে আপনি এখানে কালেকশন করবেন, আমাদের শ্রদ্ধাভাজন স্যার সাইফুল স্যার বলে গেছেন, তিনি বলেছেন যে প্রথমে যদি আপনি, এখন তো আপনাকে আমরা মেম্বার বানাইতে পারি, মেম্বারশিপের একটা ফর্ম আছে, হ্যাঁ, সেটি আমরা জি এখান থেকে দেখাতে পারবো বা আপনার করেও দিতে পারবো এখন। কিন্তু এখানে কথা আছে, মেম্বারশিপ হতে হলে আপনার টুইটার লাগে। টুইটার আছে আপনার? না না টুইটার অ্যাকাউন্ট না। আছে? তাহলে ওটা আলাদা সময় আমরা করে নেব। আচ্ছা ঠিক আছে। আমাদের শ্রদ্ধাভাজন যে স্যার দয় আছেন, আমাদের একটা গ্রুপ আছে, সেখানে কিন্তু লিংক দেয়া আছে মেম্বারশিপের, কিভাবে আমরা মেম্বার হব সেটি আমরা ওখান থেকে স্যারের মাধ্যমে বা আমরা সবাই মিলে সহায়তা করতে পারি। তো এখন আমরা যেটি ঠিক জানবো আছে সেটা হচ্ছে যে কালেকশন কিভাবে আমরা করতে পারি। আপু, কালেকশন যদি করতে যাই সেক্ষেত্রে আমাদের এই যে প্লাস চিহ্নটা আছে না, এই যে জি জি এখানে একটু নড়তেছে, এখানে আমরা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের একটা অন্যরকম ইন্টারফেস চলে আসলো। দেখেন এখানে ডিজাইন, এই যে এখানে কেটে দিই আমি, বাম দিক থেকে খেয়াল করেন, শেয়ারের পরে একটা অংশ আছে মাঝখানে, সেটি হল, এটার নাম হলো ডিজাইন। এখানে ক্লিক করেন, এখানে কয়েক প্রকারের ডিজাইন আছে, মিডিয়া, কম্প্যাক্ট, জি গ্রিড, মুড বোর্ড, কলাম, এই 5 প্রকারের দেখা যাচ্ছে। তো আপনি যেভাবে দিয়ে রাখেন, আপনি মিডিয়া দিলে নিচে নিচে দেখাবে, কম্প্যাক্ট দিলে যে 3টা একসাথে ই করে দেখা ডিসপ্লে করে, আর গ্রিড দিলে হয় কি 4টি করে ছবি একসাথে দেখায়, নিচে আবার 4টি, এইভাবে। হ্যাঁ, এইভাবে আর কি। কলাম করলে এই প্রথম কলামে এতগুলো ছবি, দ্বিতীয় কলামে, এইভাবে আর কি কলাম কলাম এইভাবে দেখায়। এখন আমি আপনার তো কিছুই করা নেই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা কিছু দেই। যেমন ধরেন এখানে আমরা ফ্লাওয়ার লিখি, যেহেতু আপনার কিছু আমি জানি না এখন, FLOWER, ফ্লাওয়ার। এটা হলো আমাদের সম্মানিত অ্যাম্বাসেডর মাসুম স্যার বলেছেন যে এটা হলো আমাদের টাইটেল, টাইটেলে আমাদের লিখতে হবে। আর আমাদের সাব টাইটেল হচ্ছে এই যে ছোট যে লেখাটি দেখা যাচ্ছে কার্সর, আমি যে কার্সর দেখা যায় না ঘুরতেছে, এই জি যে দেখা যাচ্ছে। এখানে লিখবেন ফ্লাওয়ার, কি ফুল দিবেন আপনি এখানে, এখানে দিতে পারেন দি রোজ। আমার যদি থাকে, আমি মনে হয় আছে একটা, DROSE, দি রোজটা। আমি এখন এই কাজ করব হলো এই যে এই প্লাসের পরে এই যে একটা অ্যাড টেক্সট আছে না লেখা, অ্যাড টেক্সট, তারপরে ক্লিক করলে লেখা আসে ইমেজ, তারপরে আসে আপনার হলো বুকমার্কস, তারপরে পিডিএফ, তারপর লাস্টে আছে একটা অ্যাপস। তো আমরা কি করব, যে রোজটা কি সেই ছবিটা আমরা এখানে ইমেজ। দিব। ইমেজে ক্লিক করলে এখানে দেখেন আপলোড অ্যান্ড ইমেজ, তারপরে জিপসি আছে, আর একটা আছে লাইব্রেরি। আমরা লাইব্রেরিতে না দিয়ে দেখি আমার এখানে আছে কিনা, একটা রোজ থাকলে নিয়ে আসি। ভিডিও সে বোধহয় আছে,
আচ্ছা আমি একটু দেখি just এই যে একটা রোজের মতো এটা গোলাপি মনে হয় হবে দেখি। আচ্ছা কাজ করতেছে অলরেডি। এটা গোলাপ, সাদা গোলাপ লাল গোলাপ মিলিয়ে একটা ইয়ে করা হয়েছে। এখন আপনি যে এই যে কলমের মতো একটা দেখা যায় না ম্যাডাম, এই যে জি এডিট দেখা যাচ্ছে অংশ, এখানে আপনি আবারও লিখে দিতে পারেন যে এটা হলো রোজ, রোজ। দা রোজ। আর ও দুইটা রোজই থাকে, দা রোজেস। আচ্ছা এখানে ডান দিবেন, যে কিছু কাজ করার পরে এখানে ডান দিবেন। ডান দিয়ে দিয়েছি। ডান দেওয়ার পরে এই যেগুলো কেটে দেই, ওকে দেন। দেওয়ার পরে এখানে একটা ডান দিলাম আবার। কি হলো দেখেন তো, এই যে তালার মতো আছে না, জি এটা কিন্তু তালা হয়ে রয়েছে। তালা মানে কি, এটা শুধু আপনি দেখতে পারবেন, এটি আর কেউ দেখতে পারবে না। পাবলিক না করলে কেউ জানবে না যে আপনি কালেকশন কি করছেন, কিন্তু তারা দেখতে পারবে যারা এখানে যেমন শিক্ষক বাতায়নের কর্মকর্তারা কিন্তু জানে যে আপনি কিভাবে কি করতেছেন, অনুরূপ তারা দেখতে পারবে। কিন্তু এটা খুলে দিতে হবে। খুলে দিলে আমি ক্লিক করলাম, তারপর পাবলিক করে দিলাম। দিয়ে আমি কি করব, এটিকে আমরা সেভ করব সাথে সাথে। এই যে এখানে তিনটি অংশ থেকে যায়, একটা পাবলিক, একটা হলো আনলিস্টেড এবং নিচে থাকে ছিল প্রাইভেট। প্রাইভেট আপনি দিতে পারেন, আপনার ব্যক্তিগত কিছু ছবি থাকলে সেটি প্রাইভেটে রাখতে পারবেন, মানে যেটি মানুষকে দেখানোর প্রয়োজন নাই বা কেউ জানবে না। সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমরা কি করব, আমাদের কাজ হয়ে গেল, তাই তো। এখন আমরা এডিট করব, কারণ কি জানেন, এই যে ফ্লাওয়ারটা লেখা হয়েছে দেখেন, আমরা এখান থেকে বেরিয়ে যাই, দেখেন এখানে এই যে আমাদের মাসুম স্যার বারবার বলে থাকেন যে একটা বইয়ের যদি প্রচ্ছদ না থাকে সেক্ষেত্রে কিন্তু সেটিকে ভালো লাগে না। এখানে ফ্লাওয়ার লেখছেন, কি ফ্লাওয়ার সেটি কিন্তু এখানে দেখাচ্ছে না। দেখাতেছে? না দেখাচ্ছে না। দেখাচ্ছে না। তাহলে আমরা কি করব, এখানে আবার আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এডিটে যাব। যে কোনো কাজে আমরা এডিটে যাব। আগে এডিটে গিয়ে সেখানে আমরা কি করব, ওই যে বলছিলাম না আপনাকে যে জি জি শেয়ার, এই মাঝখানেটা হলো আপনার এই যে ক্লিক করলে ডিজাইন, আর লাস্টে হলো সেটিংস। সেটিংস এর আপাতত আমাদের প্রয়োজন নাই, প্রয়োজন হলে স্যারের মাধ্যমে আমরা জানতে পারবো। আমাদের সম্মানিত স্যার মহোদয়রা আছেন, টুটুল সাইফুল স্যার আছেন আর জসিম স্যার আছেন, ওনাদের কাছ থেকে জানবো। দেখেন আমরা নিচে যাব, আস্তে আস্তে নিচে গিয়ে দেখি এটাকে আমরা একটু এদিকে দিয়ে দেই। এখানে আমরা দেখবো যে এই যে অ্যাড কভার ইমেজ আছে না একটা লেখা, জি এখানে আমরা ক্লিক করব। করলাম ক্লিক, তিনটা অপশন ওই আগের মতো আসছে। আমরা ইমেজ তো আমার করাই আছে, ইমেজে কিন্তু আমার একটা ফুল আছে গোলাপের, তাই তো। জি ওই গোলাপের ফুলটা আমরা নিয়ে আসবো। আমাদের সকলে কি আমরা দেখতে পাচ্ছি, সম্মানিত ভিউয়ার্স বা আমাদের স্টুডিওতে যারা আছেন তারা তো জি স্যার, সবাই দেখতে দেখছেন? পাচ্ছি স্যার। স্যার দেখা যাচ্ছে স্যার। সুদরানা স্যার, হ্যাঁ স্যার দেখা কথা বলুন। যাচ্ছে। ধন্যবাদ। এখন তো ওই ফুলটাকেই আমরা এখানে দিতে পারি। আমরা ইচ্ছা করলে আলাদা একটা ফুলও এই যে ইয়ে থেকে নিতে পারি, গুগল থেকে সার্চ দিয়ে নিতে পারি। সেটি নিলাম না সময়ের প্রয়োজনে। এখানে আমরা ওকে দিব, মানে ওপেন। দেখেন কাজ করছে অলরেডি। কাজ করার পরে ইচ্ছা করলে এটিকে আপনি একটু ছোট বড় করতে পারেন। আপনার সে ইটা আছে, দিয়ে দেয়া হয়েছে এখানে। দিয়ে আমরা এখানে সেভ করলাম। সেভ করার পরে কি হবে, আমি ডান দিব। ডান না দিলে কিন্তু হবে না, সাথে সাথে আপনি সেভের পরে এই ডান দিবেন। ডান দিয়ে আমি আবার ব্যাকে চলে যাব, দেখি তো কি অবস্থা হয়। অথবা ব্যাকে না গেলে এই যে হোম আছে না, জি এখানে যে হোম আছে, আমি ব্যাক কেন করব, এখানে হোমে যাব। হোমে গিয়ে দেখেন আপনি এখন ফ্লাওয়ারের উপরে কি ফ্লাওয়ার দেখা যায়? দেখা যাচ্ছে। সুন্দর একটা ফ্লাওয়ার দেখা যাইতেছে না? তাহলে বোঝা যাবে যে আপনার এখানে ফুল আছে। কি ফুল আছে? সেখানে ক্লিক করলে দেখবে যে এখানে দুই রোজ, এই সাবটাইটেলে বোঝা যাইতেছে, তাই না? আর নিচে আছে দি রোজেস, মানে আসলে তো এখানে দুইটা ফুলের গোলাপ, দুইটা না, দুইটা বা জি তার বেশি হতে পারে। তো যাই হোক, এটা আপনি নিজে লাইক দিয়ে রাখতে পারেন আগেই নিজেরটা, ইয়ের মতো, বাতায়নের মতো। এই হলো আপনার ই। তারপর আমরা এখানে আরো কাজ আছে, আমরা
আরেকটু দেখাই, এডিটে গেলাম, বুঝতে পারছেন আপনি? বোঝেন নাই মনে হয়, তাহলে আমরা আবার হোমে যাই। আপু হোমে যাইয়া আমরা কিন্তু আবার ফ্লাওয়ারে ক্লিক করলাম। ক্লিক করে আমি যে কোনো কাজ করার আগে এডিট করব, এডিটে যাব, এডিটে যে গেলেই এখানে এই যে এই অপশনগুলো দেখাবে আপনাকে। ওই যে বাম সাইডে মাঝখানেরটা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আপনি যেহেতু আপনি কভার পেজের কাজটা করে ফেলেছেন, এখন আপনার করতে হবে কি ব্যাকগ্রাউন্ডের কাজটা করব। ব্যাকগ্রাউন্ড তো আমরা জানি যে একটা জিনিসের ব্যাকগ্রাউন্ড ভালো হলে জিনিসটা দেখতে ভালো দেখা যায়, আকর্ষণীয় হয়। যেখানে আকর্ষণীয় না হয় সেক্ষেত্রে কিন্তু তাকে মূল্যায়িত করা হয় না, অর্থাৎ তাকে ওই জিনিসটার মূল্যায়ন থাকে না বেশি একটা, ঠিক না আপু? তো আমরা কি জি। করব এখানে, হয় আমরা এখান থেকে একটা ছবি দিব, না হয় আমরা ছবি দিব না। আমরা কি করব, এই যে লাইব্রেরি আছে, চুজ ফ্রম লাইব্রেরি, এখানে আমরা ক্লিক করব। এখানে অ্যাভেলেবল আছে আপনার, আপনি যেটি নিতে চান সেটি আছে, হাজার হাজার আছে, আপনি আপনার মতো করে নিতে পারেন। এটা আমরা একটা নিয়ে রাখলাম, মানে সময়ের স্বল্পতার কারণে আমরা এটি করে রাখলাম আর কি। আপনি ইচ্ছা করলে এটাকে যদি আমার মনে হয় যে আমি এটা দিব না, সেক্ষেত্রে আপনি কি করেন জানেন, এই যে এই কলমের এখানে ক্লিক করে আবার আপনি দিতে পারেন। যেমন মনে করেন আপনি এই ওটা না দিয়ে আপনার মনে হলো যে আমি এটা দিব না, আমি এটা দিব, এই যে চলে আসছে। তখন আপনি ডান দিবেন, লাস্টে কি করবেন জানেন, ডান দিবেন। ডান দিলেই আপনার কাজটা হয়ে গেল। এই হলো আপনার কাজটা, অর্থাৎ আপনি কিভাবে কালেকশন করবেন সেটি কিন্তু আপনি করতে পারলেন অলরেডি। এখানে আরেকটা কথা আছে, দেখেন আবার আমি যাই, আপনাকে যদি বলা হয় যে আমাদের সম্মানিত জসিম স্যার বারবার বলেন যে একটা কালেকশনে কমপক্ষে স্যার 7 থেকে 8টি মিনিমাম থাকতে হয়, তাই না মাসুম স্যার? হ্যালো মাসুমউদ্দিন, জসিমউদ্দিন মাসুম স্যার, আমাদের একটি কালেকশনে কতটি থাকতে হয়? 10টা স্যার, 10টা, কমপক্ষে 10টা। ন্যূনতম 10টি আপনার কালেকশনে ছবি বা পিকচার বা আপনার ভিডিও সাথে সবকিছু মিলিয়ে থাকতে হবে। তো সেক্ষেত্রে আপনি এখানে অনেক ছবি এখানে অ্যাড করতে পারেন। কিভাবে করতে পারবেন আমি একটু দেখাই। এডিটে যাব, এডিটে গিয়ে আপনার এই যে ইমেজে আছে না, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখান থেকেও নিতে পারেন, আবার এখান থেকেও নিতে পারেন। আপনি ইমেজটাকেই আমি চুজ করি, সেক্ষেত্রে আপনি পরে ডিলিট করতে পারবেন, বুঝছেন কি আপু? জি। আপনি কিন্তু ডিলিট করার অপশন কিন্তু আপনার রয়ে গেছে। এই ক্ষেত্রে আমার ডেস্কটপে এখানে বেশ কিছু ছবি আছে, হ্যাঁ, এই কটা ছবি আমি দিয়ে দিলাম মনে করেন। এই যে এটা একটা সুবিধা কিন্তু দেখেন, এই ছবিগুলি আমি কিন্তু সিলেক্ট করলাম, করে এখানে ওপেন দিব, এগুলি সব নিচের দিকে যেতে থাকবে, একটু সময় নেবে 1 সেকেন্ড, ওর সাথে যোগ হবে যেয়া, অর্থাৎ আপনার আগে ছিল 1টি বা 2টি ছবি, এখানে আর যে কয়টা দিলাম ওই ছবিগুলো এখানে জি। অ্যাড হলো। অ্যাড হয়ে গেল। আপনি কালেকশন একটাই, হ্যাঁ একটা কালেকশন বুঝেন, পরবর্তীতে আপনার মতো করে সকল কালেকশন গুলি আপনি নিজেই তৈরি করতে পারবেন বলে বিশ্বাস করছি। তো আমারও এতক্ষণ মনে হয়ে গেছে। এই যে আমার ছবি চলে আসছে আগে, তাই না? আমার আব্বার ছবি, যাই হোক, এই যে আজকের আমাদের এইটা ওয়াকলেটের একটা ছবি, যে আমার ছবি 2টা, আরো ছবি আছে, এই ম্যাডামকে কালকে করে দিয়েছি। আচ্ছা, আমরা দেখেন এই ফুলটা নিচে পড়ে গেছে না, জি। এটি কি আমি কি করবো জানেন, এইখানে এই যে আমার স্যার শিখাইছেন যে মুভ টু টপ, এটাকে যদি আমরা উপরে রাখি তাহলে এখানে ক্লিক করলে চলে যাবে। আর এখানে আছে মুভ আপ, একটু উপরে যাবে আর কি, এটার উপরে যাবে আর কি। আর এখানে হলো মুভ ডাউন, মুভ ডাউনের তো আর নিচে নাই। আর হলো মুভ টু বটম, নিচে, আরো নিচে। তো আমরা এখানে যেহেতু ফুলের ছবি আমরা উপরে দিয়ে দিলাম, দেখেন একটা ক্লিক করি, ওই দেখেন উপরের দিকে যাই। এটা জাস্ট বোঝার জন্য, এখানে আপনার ছবি এই যে রয়ে গেছে, দেখছেন জি। আপু? তো আমরা কি জি। করবো, জি। ডান দিব, লাস্টে কি করবেন, ডান দিবেন, ডান। যে ছবিটা নিব সেই ছবিটা ডান পাশে গিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, ইমেজ আছে না, হ্যাঁ, ইমেজে হ্যাঁ। যাইয়া আপনি এডিটে যাবেন, ওই এডিটে যাইয়া হ্যাঁ 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 সেটি আমাদের এই যে দেখেন আমার ছবিগুলো চলে আসছে। এখন দেখেন আপনি একটা ছবি ডিলিট করতে চাইতেছেন, তাহলে আবার এডিটে যাবেন, ঠিক আছে? জি। এডিটে গিয়ে এই যে দেখেন ছবি ডিলিটের অপশন আছে, কিন্তু এই ফুল চলে যাবে এখন, হ্যাঁ। হুম। এখন মনে করেন যে আমার ছবিটা আপনি এখানে ডিলিট করবেন এখন, হ্যাঁ, এই জি। যে
এই যে এই ডিলেট তো আছে না, জি এখানে আছে। ক্লিক করেন। ক্লিক করার পর কি লেখা আছে? আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলেট দিস আইটেম টাইপ ফ্রম দ্য কালেকশন? কালেকশন। ইয়েস, ডিলিট করে দিলাম আমি, এটা থাকবে না, ওই চলে আসছে, আরেক ছবি আসছে, এটিও আমি রাখবো না। হ্যাঁ, জি সাপোজ এবার আমি কেটে দিতে পারি, এই কটা থাকলো মনে করেন। তো আমি আবার আগে ছিল 10টি, এখন 2টি কমে গেছে মনে হয়। দেখেন আমি যদি যাই উপরে, সেক্ষেত্রে এই দেখেন এখানে 8টি দেখাচ্ছে, তাই না? এই যে হ্যাঁ 8 আইটেমস। 8 আইটেমস। এইভাবে আপনি এখানে 10 না, 100, 200, 300, 500, 400 এই এতগুলি করে করতে পারেন। আপনি এখানে যোগ করতে পারেন, একটু সময় লাগে, ঠিক আছে? তো জি এটা হলো আপনার মেম্বার, অর্থাৎ আপনি কালেকশন কিভাবে করবেন সেটি একটি বিষয়। আমরা আবার হোমে যাব। হোমে গিয়ে আমরা দেখবো এখন বুক মার্কস কেমনে করা যায়। অর্থাৎ আমরা যে কোনো জিনিসটাকে, যেমন আমরা এই যে এখানে অনেকগুলো পয়েন্ট আছে না, আমরা এই যে আমি দেখেন এই যে আমার, কালেকশনের ব্যাপারে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ প্লিজ বলেন তো স্যার। স্যার আপনারা যে ইমেজ কালেকশন দেখাইলেন, ও এখন মাহবুব স্যার, মাহবুব রহমান স্যার বলেন। আমি চাইতেছি একটা ইমেজ কালেকশন করব, তার সাথে ওই ইমেজের ডিটেলস একটা পিডিএফ ব্রিফিং দিয়ে দিই। এই ধরনের কালেকশন করা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও করা যায়, এখানে অপশন আছে, সব আছে স্যার, আপনি আপনার সব ওখানে করতে তো পারবেন অনেকগুলো এখানে। option দেখলাম। জি 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 জি, সব করতে পারবেন এখানে। এই যে এখানে দেখেন, আপনি এডিটে যান, এডিটে গিয়ে দেখেন এখানে যে পেস্ট অ্যান্ড ওয়েব অ্যাড্রেস, এখানে কিন্তু আপনি ওই জিনিসটা যদি এখানে দিয়ে এখানে ক্লিক, ওখানে ওখান থেকে এনে ওটা এখানে ছেড়ে দিবেন। আসবে, আপনি হ্যাঁ হ্যাঁ যেখানে হ্যাঁ, পেস্ট করবেন। পিডিএফ আবার পিডিএফ পিডিএফ আছে না, পিডিএফ, এই যে এখানে হ্যাঁ ক্লিক করবেন, ক্লিক করে আপনার সেই পিডিএফটা আপনার কোথায় আছে সেখান থেকে নিয়ে এসে আপনি দিয়ে দিবেন। ঠিক আছে স্যার, জি স্যার, বুঝাইতে তার পারলাম? মানে আগে কোন একটা মনে করেন রুজের উপর আমি একটা পিডিএফ রাখবো, রুজের পিডিএফটা আমি ডাউনলোড আপলোড করে দিব, এরপর হ্যাঁ রুজের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার, পিডিএফ আকারে থেকে গেল নিচে উপর নিচে। জি 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 স্যার, বুঝতে পারছেন? এবার বুঝতে পারছেন স্যার আপনি, মানে জি বুঝাইতে জি পারলাম ক্লিয়ার, কিনা? অল ক্লিয়ার, অল থ্যাংক ইউ ক্লিয়ার সো স্যার। মাচ। আসলে সহজ, একটি সহজ জিনিস। আমরা আবার হোমে যাব। হোমে গিয়ে আমরা এতক্ষণ শিখলাম কালেকশন। স্যার এখানে এখানে সাইফুল, একটা এই যে স্যার একটু জি জি, কাইন্ডলি বলেন। দেখেন এই যে আমার যে রোজ ফ্লাওয়ারের নিচে 3 ডটস আছে, এটা দিয়ে কি বোঝাচ্ছে? এই যে এখানে ক্লিক করেন, ক্লিক করেন, এখানে আছে হ্যাঁ মুভ কালেকশন, এটাকে আপনি কালেকশনে আনতে পারেন। দেখেন আমি দেখি এই যে কালেকশন আমরা চলে আসছে, ওকে, হ্যাঁ এটা চলে আসবে, এই যে দেখেন মুভ কালেকশন, ওকে, এটা হুম আসবে এখানে হয়তো। আর আছে শেয়ার, এটাকে শেয়ার করতে পারেন আপনি। আপনি কোথায় শেয়ার করবেন? আপনি ফেসবুকে করতে পারেন, দেখেন শেয়ার দিলে মেলা কিছু আছে, দেখেন এই যে হুম 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 ফেসবুক, টুইটার, তারপরে এক্সেট্রা আরো আছে। তো এগুলি আপনি এভাবে করতে পারেন। আর ডিলেট, এখন যদি আপনি মনে করেন আপনি এটা আমার প্রয়োজন নাই, যেমন আমি অনেকগুলো প্রথম আমার নাম দিয়ে 3-4টা করছি, সেগুলাকে কেটে দিব, হ্যাঁ, সেক্ষেত্রে জি কিন্তু আপনি ডিলেট দিলেই কালেকশনটা চলে যাবে এখান থেকে। ডিলেট কোনো দিলে সবগুলো চলে যাবে না একসঙ্গে? হ্যাঁ, মানে আপনার এই কালেকশনটাই চলে যাবে, এখানে আর কিছু হ্যাঁ থাকবে না, সবগুলো একসঙ্গে। একসাথে চলে যাবে। ঠিক আছে আপু, জি থ্যাংক ইউ। ওয়েলকাম। এবার আমরা একটু জানতে চাই বুকমার্কস সম্পর্কে একটু বলি নাকি? জি আচ্ছা, বুকমার্কস কি জিনিসটা? সেটি হলো যে আপনার এখানে যে সার্চ আছে না, এক্সপ্লোর আছে, ক্লাসরুম, হোম ইত্যাদি, এখানে আমরা সার্চে ক্লিক করব, হ্যাঁ, অথবা সার্চ কালেকশনে ক্লিক করতে পারি। তো সার্চ এখানেও ক্লিক আমরা লিখতে পারি, যেখানে মানে লিখলাম যে লন্ডন ব্রিজ, LON লন ডি, আরে লন্ডন ব্রিজ, BRIZE লিখে এই এখানে এন্টার দিয়ে দিব। ওইখানে কালেকশন কিন্তু আমার অলরেডি চলে আসতেছে। এই যে কালেকশন মানে কি, এই সবুজ কালার যেটা জ্বলতেছে সেটি কিন্তু এটা, হ্যাঁ। আর ডাইনে আছে হলো পিপল, পিপল। এখন দেখেন এখানে আছে, দেখেন আপনি খেয়াল করেন সবাই, যে দি ডেইলি ব্লাস্ট পিপ নাকি লেখা আছে, স্যাটারডে পাইপ সেকেন্ড জোন, এখানে 18টা আইটেম আছে, প্রত্যেকটা কিন্তু লেখা আছে
আর কে করছে? এডওয়ার্ড ক্যান্ডেল ক্যান্ডেল করছে। আর এখানে আছে দেখেন 66টি আইটেম দেখা যায়। নোবেল করোনা ভাইরাস আউটব্রেক, এরপর আছে লন্ডন 17 আইটেমস। আমি না হয় এটা একটা দেখাই, ক্লিক করতে হবে আবার। হ্যাঁ, দেখেন এই যে 3 ডট আছে না, এই যে 3 ডট দেখা যায় না? দেখা গেলে আপনি দেখা যায় বলবেন উপরে যে ডান পাশে। এই যে 3 ডটটা আছে এটা দেখা গেছে, দেখা যায় না? জি দেখা যাচ্ছে। আচ্ছা, 3 ডটে আমরা ক্লিক করব, বাম বাটনে ক্লিক করে যে সেভ টু বুকমার্কস, এক্সপোর্ট অ্যাজ পিডিএফ, রিপোর্টের দরকার নাই। তো আমরা দুইটার থেকে একটা করতে পারি, সেভ টু বুকমার্কস দিব, যেহেতু আমরা বুকমার্ক আমাদের লাগে। স্যার বলছিলেন 50টি বুকমার্কস লাগে। কয়টি লাগে? 50টি। যদি আপনার মাসুম সাইফুল স্যার আজকে বলছেন যে আপনি যদি কমিউনিটি লিডার হতে চান, সেক্ষেত্রে আপনার 50টি বুকমার্কস লাগবে, সাথে লাগবে 6টি কালেকশন। এক্ষেত্রে আমরা এই বুকমার্কসটাকে ক্লিক করব বাম বাটনে। দেখেন নিচের দিকে খেয়াল রাখবেন যে এখানে সবুজ হয়ে ওই দেখেন ওই যে কালেকশন সেভ লেখার কথাটা কিন্তু চলে আসছে, দেখা যায় আপু? জি দেখা যাচ্ছে বাম পাশে নিচে। জি, এইভাবে কিন্তু আপনার একটা কালেকশন হয়ে গেল অলরেডি। আর তাকে ফলো করতে পারেন, ফলো দরকার নাই। তো আমরা এর থেকে আবার ব্যাক করতে পারি। ওই যে অ্যারো আছে না উপরে, অ্যারো দিয়ে আমরা ব্যাক করলাম। ব্যাক করে দেখেন আমরা এই যে নোবেল করোনা ভাইরাস আউটব্রেক, এটাও আমরা নিতে পারি। আমি এত দেখানোর দরকার নেই, একটা দেখালেই হবে। অনুরূপ ভাবে আমরা এখানে সেভ টু বুকমার্কস, আপু ম্যাডাম দেখা যায়? জি ওই যে দুইটা হয়ে গেছে, আমি আর দেখাবো না এখানে। আপনি, আমি ব্যাকে চলে যাব, ওই যে হোমে চলে যাব। হোমে গেলে দেখেন আপনি আপনার বুকমার্কস কত দেখাচ্ছে? 2। 2, তাই না? জি আচ্ছা, 2 দেখাচ্ছে। 1 মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স যারা স্টুডিওতে আছেন বা যারা লাইভ থেকে দেখছেন, এটি সকলেই শেয়ার করবেন যাতে করে অন্য শিক্ষক মহোদয়রা বা অন্য স্টুডেন্টরা এ থেকে অনেকটা উপকৃত হতে পারে। তো আমি এখানে এতক্ষণ পর্যন্ত দেখালাম যে একজন সদস্য কিভাবে করা যায়, এবং সদস্য হলে কালেকশন কিভাবে তৈরি করতে হয়, বুকমার্কস কিভাবে আমি যোগ করতে পারি। এখানে আর একটা কথা আছে, গ্রুপ কালেকশন, সেটিও কিন্তু আমরা এখানে করতে পারবো। হ্যাঁ, তো আমাদের প্রথমে দরকার হলো যে ইউনিট লিডার, সরি কমিউনিটি লিডারের ক্ষেত্রে 6টি কালেকশন আমার দরকার প্রাথমিকভাবে মানসম্মত, আর সাথে বুকমার্কস লাগবে। সাইফুল স্যার আছেন স্যার এখানে? সম্মানিত সাইফুল স্যার। শালম স্যার প্লিজ, শালম স্যারকে আমি হ্যাঁ, বলছিলাম প্লিজ স্যার, ওই যদি বুকমার্কটা যদি আপনি আবার একটু আমাদেরকে ডিসপ্লে করতেন ভালো হতো, এটা আমার রিকোয়েস্ট। ও আচ্ছা আচ্ছা, এগেইন করবো প্লিজ স্যার, একটু স্যার আমি 1 সেকেন্ড আপনার ওই মোবাইল। হ্যাঁ স্যার, আমি আবার দেখানোর চেষ্টা করছি স্যার। তো বুকমার্কসটা দেখিয়ে আমি আমাদের সম্মানিত আরেকজন ইউনিট লিডার, ওয়াকলেট কমিউনিটি লিডার আছেন, সম্মানিত আয়েশা সিদ্দিকা ম্যাম, তিনি বাকিটুকু পরিচালনা করবেন। তো স্যার, স্যার বলছিলেন, কোন স্যার বলছিলেন যেন স্যার, একটু আরেকবার যদি বলেন স্যার, আমি আবার চেষ্টা হ্যাঁ করবো স্যার, স্যার। স্যার আমি জহির খান স্যার, ও কুমিল্লা আচ্ছা থেকে। আচ্ছা স্যার, আচ্ছা 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 আচ্ছা। এই বুকমার্কটা স্যার বুকমার্কসটা একটু আরেকবার দেখাতে জানতে পারেন। চাচ্ছিলেন স্যার, তাই না? জি, আপনি জি, স্যার এখানে যে সার্চ, এই যেখানে এন্টার ইউর সার্চ আইটেম আছে না স্যার উপরে, এখানে এক্সপ্লোর করতে পারেন। এক্সপ্লোরে একটু ক্লিক করি, দেখি তো কি হয়।
এক্সপ্লোরে ক্লিক করলে কি হয় জানেন স্যার, এখানে এই যে পপুলার যে ওয়াকলেট গুলি আছে সেইগুলি কিন্তু এখানে দেখাবে। পপুলার মানে যেটা এক্সপ্লোরে বিখ্যাত, স্যার। এক্সপ্লোরে, হ্যাঁ। এখান থেকে আপনি কিন্তু আমার একটু নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে, আস্তে আস্তে হয়তো কাজ করবে। এই পপুলারে গিয়ে আপনি এখান থেকেও যে আপনার মতো করে 2-4টি এই যে দেখেন এখন দেখা যাচ্ছে সম্ভবত, দেখা যায় স্যার? হ্যাঁ দেখছি স্যার। হ্যাঁ, এখান থেকে আমরা নিতে পারি, যে অনেক আছে আপনার মধ্যে, যেমন এই যে 30 বুকস 30 মিনিটস, এটা আমরা যদি ক্লিক করে দেখি কি হয়। হুম, এখানে আছে স্যার কয়টি, 31টা আইটেম আছে, হ্যাঁ। তো আমরা এটিকে যদি আমরা এখানে বুক মার্ক করতে চাই, যে অনুরূপ ভাবে যেখানেই আপনি যান না কেন, ওই যে এই 3 ডটে ক্লিক করব, ক্লিক করে ওই যে সেভ টু বুকমার্কস করলে নিচে দেখা যাবে যে এই যে এখানে বাম দিকে নিচের দিকে দেখবেন যে সবুজের মতো করে লেখা উঠবে ওই যে কালেকশন সেভ। হয়ে গেছে ম্যাডামের এখানে কিন্তু যোগ হয়ে গেল এটি। স্যার, স্যার দেখছেন স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার দেখলাম স্যার। জহির স্যার? হ্যাঁ আচ্ছা স্যার দেখছি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এটি হলো একটা এক্সপ্লোরে। আর সার্চ দিয়ে আপনি আপনার মতো করে 2টি জিনিস করতে পারেন, সেটা হইতেছে যে আপনার এখানে এই যে নাম, যেমন আমার নাম কি, SHAA SALAM, শাহ আলম মিয়া, MIAS, শাহ আলম মিয়া লিখে এন্টার দিলাম, দিয়া এই যে পিপল পিপল আছে না ডাইনে, এই পিপলের মধ্যে ই করতে হবে। দেখেন আমার শাহ আলম যেগুলো আছে সবগুলো দেখাবে, চেষ্টা করি দেখানোর জন্য, হয়তো একটা দেখাচ্ছে, আরো আরো শাহ আলম থাকলে সেগুলোও দেখাবে। হুম, এই যে শাহ আলম, এই যে আমার একটাই। তো এখান থেকে আমরা বেরিয়ে যাই, ইচ্ছা করলে এখানে ফলো ফলো করতে পারি, এই যে ফলো, এই যে এখানে ক্লিক করলে ফলো হয়ে যাবে, সেটা আমার ইচ্ছা। তো এই হলো আমার প্রাথমিকভাবে আসলেই একজন সদস্য কিভাবে প্রাথমিকভাবে হতে পারেন, এবং সদস্য হয়ে কিভাবে তিনি তার অর্থাৎ কালেকশন তৈরি করতে পারেন, বা কিভাবে তিনি বুকমার্কস করতে রেখে দিতে পারেন নিজের মতো করে। এতটুকুই আমি আসলে আজকে আপনাদের স্যার একটা জ্ঞাতার্থে। প্রশ্ন ছিল। প্লিজ সাবিহা আপু। স্যার স্যার এই যে আমরা যে বুকমার্ক করব এগুলোর ক্ষেত্রে মানে কি ধরনের জিনিসগুলো আমরা বুকমার্ক করতে পারি, এটা কোনো ই আছে? ও, বা এটা আপনার নির্দিষ্ট কোনো কি নাই, যেমন আমি যে এতক্ষণ করলাম, এই যে বুকমার্কসে ক্লিক জি করলাম, আমি দেখছেন জি জি নেটওয়ার্কের কারণে দেখা যাচ্ছে, একটু দেখা যাচ্ছে মনে হয় যে 30 বুকস 30 মিনিটস, এটা আমার ভালো লাগছে, আমি নিয়ে এসেছি। এখানে ধরাবাধকতার নিয়ম নাই, কিন্তু তবে মানসম্মত একটু নিজের মতো করে, যেহেতু আমরা শিক্ষক, ভালো কিছু নেওয়ার চেষ্টা করব। তো এই হলো। আবার যদি আপনি কালেকশনে ক্লিক করেন, দেখেন যে আপনার ওই যে কালেকশনটা দেখা যাবে আদা, এই যে এইভাবেই থাকে। তো এটা কি শুধু ইংরেজি করব না অন্য ভাষা, যেমন আমাদের বাংলা ভাষাতে আমরা করতে পারি বুকমার্ক হ্যাঁ গুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলাতেও করতে পারেন, আমি করছি বেশ কিছু, বাংলাতে করেছি। হ্যাঁ, জি সেটি যদি আপনারা নিজেই করতে পারেন, যেহেতু আমরা বাঙালি, বাংলা আমাদের ভাষা, বাংলায় করতে পারবো। তবে ইংলিশেটাকে প্রাধান্য দেওয়া হয় বেশি, যেহেতু এটা ইন্টারন্যাশনাল একটি ওয়েবসাইট, সেক্ষেত্রে ইংলিশটাই করলে ভালো হয়, বাংলায় করলে সমস্যা নেই। তো এই ব্যাপারে আমাদের সব শ্রদ্ধাভাজন অ্যাম্বাসেডর দ্বয় আছেন, সম্মানিত মাসুম স্যার এবং সাইফুল স্যার, তারা জানাবেন। আমি এই পর্ব থেকে, স্যার বলেন স্যার। একটু স্যার একটা স্যার ইয়ে ছিল, মানে সাবিহা আপনার দেখা দেখে আমি কাজটা করলাম বটে, কিন্তু হচ্ছে মানে শেয়ারে যে ফেসবুকে দিলাম, দেওয়ার পরে ওটা আমি একটু স্ক্রিনটা একটু দেখাতে চাচ্ছিলাম। ও, স্ক্রিন শেয়ার করতে চাচ্ছেন, কি সমস্যা হয়েছে একটু আপু আমাকে বলবেন? হ্যালো, আপনি কি ল্যাপটপে আছেন?
আচ্ছা, আপনার আপনার কি কোনো সমস্যা হয়েছে আপু? শুনতে পাচ্ছেন না মনে হয়। সাবিহা ম্যাম, আমাকে শোনা যায়? জি, শোনা যাচ্ছে। ওই ম্যামের কথা শুনছি না আর কিছুই সম্ভবত। লিটু স্যার, আমি লিটু স্যার, এখন স্যার দ্বিতীয়, একটু জি বলি স্যার, স্যার, মাসুদ স্যার, আমাকে আপনি শোনা লিটু স্যার, যাচ্ছে? আমরা মনে হয় প্রশ্নোত্তর পর্বে ওই পর্বগুলো নিয়ে যাই। হ্যাঁ, এমনি আমাদের সময় যাচ্ছে অনেক আসলে। অনেক, জি স্যার, জি স্যার, আমি সেটি ভাবছি। 1 ঘন্টা 11 মিনিট হয়ে গেছে। আমরা এই দ্বিতীয় সেশনে আমরা ম্যাডামের জি কাছে। স্যার, জি স্যার, জি স্যার, আমি এই ব্যাপারে মাসুদ স্যারের দৃষ্টি আকর্ষণ করছি স্যার। আমি আজকে আমার এতটুকুই, আমি মানে মেম্বার কিভাবে হতে হয় এতটুকু, এবং কালেকশন এবং বুক মার্ক কিভাবে করতে হয় সেটি কিন্তু আমি দেখালাম। পরবর্তী সেশন পরিচালনা করার জন্য মাসুদ স্যারকে বিনীত অনুরোধ করছি। মাসুদ স্যার, ধন্যবাদ আসসালামু লিটু আলাইকুম। স্যার, অনেক সুন্দর করে উপস্থাপনার জন্য। আমরা অনেক কিছু শিখলাম। স্টপ আমরা শেয়ারটা দিন। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এবার আমাদের সামনে আসবেন আয়েশা সিদ্দিকা ম্যাডাম, সহকারী শিক্ষক, ওয়াকলেট কমিউনিটি লিডার, দক্ষিণ বালুরচর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, রামগটি, লাকসামপুর। উনি একাধারে আইসিটি ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর এবং সেরা কন্টেন্ট নির্মাতা। আপনি শুনতে পাচ্ছেন? আয়েশা সিদ্দিকা, আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি ম্যাম, শোনা যাচ্ছে আপনাকে। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ লিটু স্যারকে, অনেক সুন্দর করে কিভাবে আইডি করতে হয়, ওয়েকলেট আইডি খুলতে হয়, বুকমার্ক এবং দেখা গেল কালেকশনে কিভাবে তৈরি হয় সেগুলো দেখিয়ে ফেলেছেন। আমি ভাবছিলাম যে আমি আসলে কি দেখাবো, স্যার তো সবটাই দেখিয়ে ফেলেছে। তো এখন আমরা না হলে আমি আমার ওয়ালটা একটু শেয়ার করি, আমার ওয়েকলেটের ওয়ালটা, দেখা যাক আমার ওখানে কি কি কালেকশন আছে। আসলে প্রথমে কিন্তু স্যার কিন্তু আপনাদেরকে সবাইকে বলেছে যে প্রথমে কমিউনিটি মেম্বার হওয়ার জন্য যে একটা ফর্ম আছে, সেটা কিন্তু আমাদের যে গ্রুপ, মেসেঞ্জার গ্রুপটা আছে সেখানে দেয়া আছে। তো যারা যারা আইডি নতুন খুলছেন তারা কিন্তু খুব সহজেই সেখান থেকে কিন্তু ফর্মটা ফিল আপ করে নিতে পারেন এবং আপনারা কিন্তু খুব সহজে কমিউনিটি মেম্বার হয়ে যেতে পারেন। এবং এরপর যে কাজটা আমাদের থাকে, এরপর সাধারণত আমরা কমিউনিটি মেম্বার হওয়ার পর সার্টিফাইডও হয়। সার্টিফাইড হওয়ার ক্ষেত্রেও আমাদের একটা ফর্ম দেয়া আছে আমাদের সেই মেসেঞ্জার গ্রুপে, আমাদের শ্রদ্ধেয় মাসুম স্যার যেটা দিয়ে রেখেছেন। আমি অনুরোধ করব টুটুল স্যারকে এবং মাসুম স্যার কি আছেন? হ্যাঁ আছেন। মাসুম স্যারকে যদি দুটো ফর্ম চ্যাট বক্সে দিয়ে দেওয়া যায়, তাহলে মনে হয় অনেকেই ফিল আপ করতে পারবেন এবং আমরা হয়তো দেখিয়েও দিতে পারতাম যে আসলে বিষয়টা কিভাবে হয়। স্যার, ফর্ম কি দেয়া সম্ভব? জি ম্যাম, দিচ্ছি। ঠিক আছে ম্যাম। ম্যাম, অনুমতি দিলে আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ টুটুল স্যার, জি অবশ্যই। ম্যাম, ওই যে আমাদের যে ওয়েবে যে আমরা যে ছবিগুলো রাখছি, হ্যাঁ, আমাদের যে আরো অনেক রকম ভাবে রাখা যায় বা আরো বিভিন্ন ভাবে, মানে ওই প্রসেসটা মানে বিভিন্ন যে রকম আছে, এটা একটু দেখাতে পারেন। এবং আমাদের যে ছবি যে প্রথমে রাখা হয়েছে, যে লিটু স্যার দেখালেন যে প্রথম যে আমাদের গ্রাফিক্যালি ছবিটা নিয়ে আসলেন, এর পরবর্তীতে আমাদের যে আরেক রকম ভাবে আমাদের যে দেখানো যায়, মানে আমাদের ওই সাজিয়ে রাখা যায়, ওইটা একটু যদি দেখাতে না, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে শেয়ার স্ক্রিনে যাচ্ছি। স্যার, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আচ্ছা ম্যাডাম, আমি কিন্তু ওই যে ব্যাকগ্রাউন্ডের কথা বলেছি, মানে আমাদের লিটু স্যারটা একটা ব্যাকগ্রাউন্ড দেখিয়েছে, আপনি আর একটা দেখাবেন এবং সেই সাথে এই যে বিভিন্ন ভাবে যে ছবিগুলো থাকে একটার পর একটা, আবার চারটা একসাথে, এইটা আর কি ওই প্রসেসটা। হ্যাঁ আয়শাফা, আপনি একটা কালেকশন ওপেন করেন, যে কোনো একটা ওপেন করেন। আচ্ছা ঠিক আছে, আমি লিডারটা একটু এটা ওপেন করেন, তাইলে লিডারটা হয়তো বা সবাই দেখলো। আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে ম্যাম, এডিটে যান আপনি। আচ্ছা, এটা মনে হয় আমি অ্যাম্বাসেডারের ফর্মটা খুলে ফেলেছি, আমি একটু
যাই, আমি লিডারেরটা দেখাচ্ছি। এখানে কিন্তু সব ধরনেরই করা যায়। আমরা যেটা লিটু স্যার যেটা বলেছেন, আমরা গ্রিড ফর্ম আছে, তারপর হচ্ছে যেটা কলাম ভিউ কলাম গুলো আছে, সেটা যেভাবে খুশি আমরা দেখাতে পারি আমাদের ইচ্ছে মতো আমরা এটাকে। আচ্ছা, এই যে এখানে দেখেন, আমি অবশ্য আজকে এটা ব্যানারটা চেঞ্জ করেছি। এছাড়া এখানে হচ্ছে আমার এখানে যেটা আছে, আমরা যদি যারা কমিউনিটি মেম্বার হয়ে গেছেন, তার পরবর্তী ধাপ হচ্ছে কমিউনিটি লিডারের জন্য অ্যাপ্লিকেশন করা। তো আমি কমিউনিটি লিডার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রথমে কিন্তু আপনাকে একটা কালেকশন তৈরি করতে হয়, যেটা হচ্ছে কমিউনিটি লিডার অ্যাপ্লিকেশনের ফর্মের সাথে আমরা এটাকে শেয়ার করে দিই। এটার লিঙ্কটা আমরা ওখানে দিয়ে দিই। তো সেই ক্ষেত্রে দেখেন যারা যারা আছেন তারা ঠিক এইরকমই একটা লেখা থাকে। আমি যেটা আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন, এখানে আমরা কিছু লেখা কিন্তু বোল্ড করে দিয়েছি। আমরা এডিট করে দেখাই, দেখেন প্রথমে কিন্তু আমরা শুধু একটা ছবি নিয়েছি আমাদের, যেহেতু আমরা যারা হবেন তারা নিজেদের ছবিটা দেওয়াটা হচ্ছে বেস্ট। আপনি আপনার নিজের ছবি দিবেন হচ্ছে কভার ফটো হিসাবে। আমরা কিন্তু আগে দেখেছি, লিটু স্যার দেখিয়েছেন যে একটা কভার ফটো থাকে। কভার ফটোতে চেষ্টা করা উচিত যে নিজের ছবিটাই দিতে, বিশেষ করে লিডার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। এরপর হচ্ছে আমাদের যে পেন পেন্সিল, এগুলো স্যার আমাদেরকে বলেছেন। এবং লেখাটা যদি আপনাদের দেখতে হয় তাহলে এই যে লেখাটা দেখতে পারেন, এটা কিন্তু আমরা শেয়ার করে দিয়েছি। তো কেউ ইচ্ছে করলে যারা করবেন তারা আমাদের এই লেখাগুলো কপি করে আপনার ওয়ালে, আপনার কালেকশনে পেস্ট করে দিলেও কিন্তু হয়ে যাবে। যেমন ধরেন আমি যদি এখান থেকে আরো কিছু লিখতে চাই, তাহলে আমরা এই পেনটা নিব। এখানে আপনি যা ইচ্ছে আপনি হয়তো লিখতে পারেন, যে দেখতে পাচ্ছেন আমরা এইভাবে করে কিন্তু যেটা আমার আগে কিন্তু আপনাকে এখানে শেয়ার করি, ডান করার আগে একটু ওই দেখাই দেন, বোল্ড করে দিব। হ্যাঁ ডিজাইন যে করা যায় এগুলো একটু দেখাই দেন। আচ্ছা, এই দেখেন আমরা এটাকে পুরোটাকে করে আমরা এগুলো কিন্তু স্যার আসলে মনে ওয়ার্ড ফাইলে সবাই কাজ আমরা জানি। জি জি। তারপরেও এই যে আমি যদি বোল্ড করে দিই তাহলে আমার এটা হাইলাইটেড হয়ে যাবে এবং এটা বোল্ড লেটারে থাকবে। এটাই কিন্তু আপনার সবার আগে যখন আপনি ফাইলটা খুলবে কেউ, তখন এই লাইনগুলোই, যেগুলো আমরা যেমন আমাদের নিজেদের নাম কিংবা আমাদের কান্ট্রি নেম অথবা আমাদের স্কুল নেম, এগুলো হচ্ছে আমাদের হাইলাইটেড পয়েন্ট। যে কারণ আমি আমার পরিচয় তুলতে গেলে আগে এগুলোই তুলে আনতে হবে। তো সেই ক্ষেত্রে সেই লাইনগুলোকে আমরা এরকম বোল্ড করে কিন্তু দিতে পারি। যেমন ধরুন আমি এইভাবে বোল্ড করা যায়। এছাড়া যদি আমরা চাই, অনেকে আছে আন্ডারলাইন করে দেয়, মানে আরেকটু সুন্দর করে দিতে চাইলে যে এই হেডলাইনের মতো করে থাকবে, আমরা এখানে আন্ডারলাইনে ক্লিক করলে কিন্তু আন্ডারলাইনে হয়ে যাবে। এবার যদি আমরা ডান করে দেই, দেখেন এখানে কিন্তু এটা চলে এসছে, দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। আচ্ছা, এখন ধরুন আমি চাচ্ছি না এটা আর আমার এখানে থাকুক, তাহলে আমরা জাস্ট এখান থেকে এটা ডিলিট অপশনে দিয়ে দিলে কিন্তু এটা আমার এখান থেকে আবার ডিলিট করে চলে যাবে। ঠিক আছে। আবার যেটা হচ্ছে, আমি যদি এখানে আরো কিছু করতে চাই, যেমন আমি চাচ্ছি যে আমার আরো কিছু রেখা মাঝখানে কোথাও অন্য কোথাও দিব, তাহলে আবার আমরা আমাদের ফাইলটাতে যেহেতু এডিট করছি, আমি হয়তো এই দেখেন যতগুলো যোগ চিহ্ন আছে, আমরা কিন্তু এখানে আবার প্লাস চিহ্নের এখানে চাপ দিলেই আবার একটা ঘর আসবে, যে আমি এখানে কোনো ছবি অ্যাড করতে পারবো, কিংবা হচ্ছে আমি আবার কোনো টেক্সট লিখতে পারবো, অথবা আমি এখানে আমার বুকমার্ক যেগুলো আছে সেখান থেকেও কালেক্ট করে নিয়ে এসে আবার এখানে কিছু অ্যাড করে দিতে পারবো। মানে আমার কালেকশনে যে শুধুমাত্র লেখা থাকবে কিংবা শুধু কিছু ছবি থাকবে তা না, আমার এখানে আমরা এই যে এখানে যতগুলো জিনিস দেখা যাচ্ছে, পিডিএফ ফর্মে কোনো লেখা যদি আমার থাকে, পিডিএফ আমি আগে আমার কালেকশনে রেখেছিলাম, সেটাও আমি এখানে পিডিএফ ফর্মে, যেমন অনেক সময় আছে এই লেখাগুলো আমরা লিখতে পাই না, কিংবা কোনো আপনি যদি কোনো আর্টিকেল লিখেন, আপনি আগে ওয়ার্ড ফাইলে সেটাকে লিখবেন এবং তারপর সেটা পিডিএফ ফর্মে থাকবে, সেই পিডিএফটাও আপনি এখানে কিন্তু শেয়ার করতে পারবেন। এরপর দেখেন আমরা কমিউনিটি লেটার, আমার অ্যাম্বাসেডার, সরি
ওয়েকলেট লিডারের জন্য আমরা যেটা করেছিলাম, সেখানে আমরা কিছু ছবি অ্যাড করেছি। আমি ইচ্ছা করলে কিন্তু এই ছবির নিচে কিন্তু আমি কোনো ক্যাপশন দিই না। আমি ইচ্ছে করলে এখানে আবার একটা ক্যাপশন দিয়ে দিতে পারি যে এটা কিসের ছবি আমি লিখতে পারছি। তো ইটস ব্যাজ রয়েছে আমাদের এখানে একটা। এখন কিন্তু এটা এই ছবিটার নিচে আমার এই লেখাটা থেকে যাবে, ঠিক আছে? আরেকটা জিনিস একটু শেয়ার করতে পারেন ম্যাডাম, একটু ডিজাইনটা দেখাই দেন। আপনি যে সেটিংস এর পাশে ডিজাইনটাতে যান, শেয়ার আর সেটিংস দুটার মাঝখানে, হ্যাঁ এটাতে ডিজাইন অপশন আচ্ছা। একদম নিচে আসেন। লিটু স্যার তো কাভার ইমেজ দেখাইছে, আপনি একটু নিচে আসেন, ব্যাকগ্রাউন্ড ইমেজটা একটু দেখাই, তাহলে কালেকশনটা কিন্তু আরো অনেক সুন্দর হবে। এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, হ্যাঁ এটাতে ক্লিক করেন। এখানে আমরা ইয়ে থেকে দেই, চুজ ফ্রম লাইব্রেরি থেকে দেই। আচ্ছা, এখান এখানে থেকে দেখেন আপনি অনেক, জি আপনি সার্চ দিয়ে কোনোটা নির্ধারিত টপিকসও আনতে পারেন, অথবা এখানে যেগুলো দেওয়া আছে এখান থেকেও নিতে পারেন। হুম, এই যে এখন কিন্তু কালেকশনটা আরো সুন্দর লাগতেছে। এটা হচ্ছে সেইটা জি এটা হচ্ছে একটা ডিজাইনের অংশ আর কি। মানে এটা হচ্ছে আমরা যেমন এটা কিন্তু স্যার আমার জন্য নতুন, আমি কিন্তু আগে আসলে এটা জানতাম না, শেখাতে গিয়ে আমি নিজেও শিখে ফেললাম। এটা হচ্ছে দেখা যায় হচ্ছে আমরা অনেকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কিন্তু ব্যাকগ্রাউন্ডেই ওই স্লাইড গুলোকে সেরকম করে একটা স্লাইডের ব্যাকগ্রাউন্ড ইমেজ হয়ে গেছে। জি আর এই ইমেজটা আপনি যত সুন্দর দিবেন কালেকশনটা তত সুন্দর হবে। আমাদের টুটুল স্যারের কয়েকটা কালেকশন আছে অসাধারণ, স্যার কোত্থেকে ছবি আনছে জানি না, অনেক সুন্দর সুন্দর কয়েকটা ছবি দেওয়াতে কালেকশন গুলো অনেক সুন্দর হয়েছে। এখন আরেকটা জিনিস দেখাইতে পারেন, এটা হচ্ছে হ্যাঁ ডিজাইনে আবার যান। এখন হচ্ছে আমার কালেকশন ইয়েতে আছে, এখন আরেকটু উপরে যান, উপরে এটা হচ্ছে আমি লেআউট গুলো দেখাই। এখন আমার কালেকশনটা কিন্তু মিডিয়া লেআউট, মিডিয়াতে আছে, আমি ইচ্ছে করলে কম্প্যাক্টে কম্প্যাক্ট যেতে করে দেখেন তো, কম্প্যাক্ট দেন, দেখেন কালেকশনটা কিরকম দেখায়। একটু অপেক্ষা এখানে করেন। যে ছবির পাশে লেখাগুলো চলে আসবে যদি এখন আমি কিন্তু দেখেন এরকম, এই যে প্রিভিউতে দেখাচ্ছে ম্যাম, এরকম এই ছোট ছোট বক্স এই টাইপের হইলো আর কি। এটা হচ্ছে কম্প্যাক্ট। আর গ্রিড ভিউতে একটু দেন তো দেখি, গ্রিড ভিউতে যে 4টা করে ছবি থাকবে একসাথে। সেম কালেকশনটাকে গ্রিড ভিউতে দিলে কিরকম দেখা যায় দেখেন, 4টা করে বক্স বক্স দেখা যাবে। আমার এখন লেখাটা থাকবে এবং ইমেজ, মানে আমি যতগুলো সেকশন করেছি সবগুলো সেকশন থাকবে 4টা করে, একসাথে 4টা 4টা দেখা যাবে। এক একটা সেকশনে 4টা করে, দেখেন একটা যোগ চিহ্নের মাঝখানে আর একটা যোগ চিহ্নের মাঝখানে 4টা। তবে এই যে একটা যোগ, এটা হচ্ছে আমরা যখন কোনো অ্যালবামের মতো করব, হয়তোবা কোনো ভ্রমণের বা কোনো একটা প্রয়োজনীয়, যেরকম আমার কোনো ছবির কালেকশন যখন করব, তখন আমি এটা দিব, গ্রিড ভিউটা দিব, যেটা আর যেটা একটা আছে অ্যাপ্রোপ্রিয়েট আর কি। মোড বোর্ডটা একটু দেন তো দেখি কিরকম মনে হয়। মুড বোর্ডের স্যার এই যে সাইডে লেখাগুলো চলে আসে আমাদের। এই আমাকে এটা বের করতে হবে, দেখাচ্ছি, এই দেখ। হ্যাঁ এটা কিন্তু আবার আরেক রকম। এই যে এখানে মানে লেখাগুলো সব এক সাইডে আর হচ্ছে ছবিগুলো সব এক সাইডে চলে যায়। জি আচ্ছা, এরপর নেক্সটে যান তো, ওইটা আরেকটা আছে কলাম লেআউট একটু দেখি, আবার ডিজাইনে যান। জি কলামটা কিন্তু সর্বশেষ, মানে ইদানিং কালে আসছে আর কি, এটা একটু দেখেন, এটা আগে ছিল না। এটা স্যার হচ্ছে সবগুলো হবে একদম লাইন ধরে, হ্যাঁ সব। একটা সাইডে থাকবে আরেকটা সাইড পুরোটাই খালি থাকে। ও আচ্ছা, এখন এই ঘাসে এইখানে যে অ্যাড হ্যাঁ এখানে হচ্ছে স্যার যতটুকু আমার মনে হয় যে একটা কলাম এখানে দিয়েছি আমরা এখানে আরেকটা কলাম দেওয়া যাবে এখানে। জি হ্যাঁ এই যে এখানে হয়তো আমরা এই যে কলাম অ্যাড করলে আপনার ওই কালেকশন গুলো এখানে দিতে পারবেন, আবার প্লাস দিয়ে আরেকটা কলাম এভাবে আর কি, যত খুশি কলাম মানে লাইনে হ্যাঁ হ্যাঁ মানে আমরা সারি সারি করে লম্বা লম্বা করে কলামের হিসেব মতো করে দিতে পারি আর কি। যে আমরা পার্থক্য কোনো কিছু লিখলে হয়তোবা কখনো পার্থক্য লিখবো না, তাইলে এখানে লিখবো হয়তোবা ওই যে যদি আমি ইয়ের মধ্যে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে পার্থক্য কোনোটা ইয়ে করতেছি শিক্ষার্থীদেরকে দেওয়ার জন্য, ওই ক্ষেত্রে আমি প্রথমটাতে দিলাম কি উদ্ভিদ লিখে উদ্ভিদের যাবতীয় বৈশিষ্ট্য ছবি এগুলো অ্যাড করতে পারি, অ্যাড কলাম দিয়ে এরপরে দ্বিতীয়টাতে আমি দিতে পারি প্রাণীর বৈশিষ্ট্য ছবি। এটাই কলামটা তাহলে এই কাজেই পার্থক্যের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। জি স্যার,
আচ্ছা স্যার, আর আমাদের কি আর এখানে কি কারো মেম্বারশিপের জন্য আবেদনের জন্য আর কিছু কি কারো জানার আছে? এখানে দেখেন আমরা কিন্তু পয়েন্ট করে, যদিও এটা আমাকে কিন্তু জসিম স্যার দেখিয়েছে যে লেখাগুলো আমরা যেটা বলেছিলাম একটু বোল্ড করে দেয়াই কিন্তু আছে, যেই পোর্শন গুলো এগুলো একটু বোল্ড করে। অনেকে আছে, যেমন আমাকে একজন বলেছেন যে উনি নাকি, আমি যদিও 2বার মনে হয় আবেদন করেছিলাম আমি কমিউনিটি লিডারের জন্য। প্রথমে আবেদন করেছি আমি 30 তারিখে নভেম্বরের, এবং এরপর হচ্ছে লাস্ট যেদিন আমাদের সেশনটা হয় 2 তারিখে খুব সম্ভবত সেদিন। তো অনেক খুব সম্ভবত কারো যে এই কালেকশনটাতে যদি একটু লেখা কম থাকে সেই ক্ষেত্রে মনে হয় ওনারা করতে একটু যাচাই করতে একটু সময় নেন। তা আমি বলবো যে যতটুকু সম্ভব as much as you can give ডকুমেন্ট, তো তত দ্রুতই কিন্তু এটা হবে বলে আমার মনে হয়। জসিম স্যার, বিষয়টা কি সেরকম? জি জি ম্যাম, এটাতে কিছু ইয়ে আছে ম্যাম কালেকশনের, মানে ওনাদের একটা ইয়ে আছে, ওই নির্ধারিত একটা ফরম্যাট আছে, এই ফরম্যাটটাকে কপি করে করার কথা আর কি। তো এটা কপি করে যখন আমরা করছি কালেকশনটা এরকম দাঁড়াইছে। এখন এই অংশটাতে ওনারা কিছু প্রশ্ন, ওই যে আমরা যেরকম এমআই এক্সপার্ট হওয়ার সময় আমাদের ওনারা হ্যাঁ, নিজেদের বুঝতে কিছু পেরেছি। প্রশ্ন করছে, এই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে হবে। এখানেও কিন্তু সেম। প্রথম হচ্ছে আপনি মেম্বার হিসেবে কি কি করেছেন, তারপরে আপনার শ্রেণীকক্ষে আপনি কিভাবে ওয়েকলেট ব্যবহার করেন, এই যে আপনি এটা লিখলেন আইডিয়াস ফর ইউজিং ওয়েকলেট ইন দ্য ক্লাসরুম। এরপরে স্টুডেন্ট ইউজেস, আপনার শিক্ষার্থীরা কিভাবে ব্যবহার করে। এরপরে বিয়ন্ড ক্লাসরুম, ক্লাসরুমের বাইরে আপনি কিভাবে ওয়েকলেট ব্যবহার করেন। এই প্রশ্নগুলো, জাস্ট এই প্রশ্নগুলোর উত্তরই কিন্তু আমরা দিয়েছি, তারপরে কিন্তু এই কালেকশনটা হয়েছে। এটাই, এই জন্য আপনি যদি কোনো একটা প্রশ্নের উত্তর না দেন তাহলে ওনারা কিন্তু বিবেচনা করবে না, এই জন্য এটা দরকার আর কি। অ্যাম্বাসেডরের ক্ষেত্রেও সেম, কিন্তু ওনারা কিছু প্রশ্ন নির্ধারিত দিয়ে দিছে। আচ্ছা, আমি এখনো আমার অ্যাম্বাসেডারের ফর্মটা এখনো ফিল আপ করি নাই, সবগুলো করা হয় নাই। তো এইরকমই বিষয়টা। আচ্ছা, এখানে দেখা যায় কি অনেকেই আছেন, আমরা কিন্তু কালেকশন যদি করি, একজন বলেছেন যে বাংলায় করতে পারি। হ্যাঁ, বাংলায়ও আমরা করতে পারি। বাংলায় করলে যেটা হবে যে আমাদের বাংলাদেশের কমিউনিটিতে যারা আমরা আছি তারাই হয়তো আমার কালেকশনটা দেখে বুঝতে পারবে। কিন্তু তখন কিন্তু এবং বাংলাদেশে আমরা খুব কম টিচারই আছি যারা হচ্ছে এর সাথে এখন অনেকে আসছেন, তো তখন দেখা যাবে হয়তো এটা আমাদের যে এক্সপ্লোরে গেলে অনেক প্রথম দিকে হয়তো নাও আসতে পারে। সবগুলো আমাদের এই সব কালেকশন কিন্তু এখন এক্সপ্লোরে আছে, হয়তো খুঁজতে দেরি হবে কারণ আমাদের গুলো এতটা ভিউ কিংবা এত ফলোয়ার আমাদের নাই, যে জন্য উপরে আসবে। কিন্তু এটা এখনো কিন্তু আমাদের এক্সপ্লোরের মধ্যে চলে গেছে। আর যেটা হচ্ছে আমি যেটা মনে হয়, তো এখানে যদি আমাদের ক্লাস রিলেটেড, যেমন আমি আমি নিজে যদিও দেই নাই, কিন্তু ওই অনেকে আমি দেখেছি, যেমন জসিম স্যারকে দেখেছি, তারপর হচ্ছে আমাদের মঞ্জু রানী পাল ম্যাডামের কালেকশন দেখেছি। ওনারা কিন্তু আমরা যে কন্টেন্ট গুলো করি, কন্টেন্টের স্লাইড গুলোকে ইমেজ আকারে পুরো একটা কন্টেন্টই কিন্তু ওনারা একটা কালেকশন করেছেন, তাই না স্যার? জি ম্যাডাম, করা যায় এটা, জি। আমার মনে হয় ওইটা খুব ভালো একটা আইডিয়া, কারণ হচ্ছে অনেক সময় যদিও আমাদের ক্লাসে এইটা ব্যবহার একটু কম, কিন্তু তারপর যদি অনলাইন ক্লাসগুলোতে কিন্তু আমরা এখানে ওয়েকলেট থেকেই দেখাতে পাচ্ছি যে আমরা সরাসরি, ওরা বাচ্চা যদি কানেক্টেড থাকে তাহলে কিন্তু দেখানো যায় যে আমার কাছে এই স্লাইড গুলো আছে। আর যদি যেমন কালেকশন গুলো, এখানে আমার একটা কালেকশন জাঙ্ক ফুড অ্যান্ড গুড ফুড, তো আমরা কিন্তু এভাবে দেখিয়েও তাদেরকে বলতে পারি এবং বিভিন্ন আর্টিকেলও লিখে রাখতে পারি। আর দেখেন এখানে কিন্তু আমি ছবিও নিয়েছি সাথে, কিন্তু লেখা সহকারে, মানে এগুলো সবটাই আমি এনেছি গুগল থেকে। আমার যেটা টপিকটা পছন্দ হয়েছে সেই টপিকটা পুরোটাই আমি শেয়ার করেছি ওয়েকলেটে এনে একবারে, আমাকে কোনো কিছু এডিট করতে কিন্তু হয় নাই। এইভাবেও কিন্তু একটা কালেকশন করা যায়, মানে আমি আর কিছুই এডিট কিছুই করব না। আমি জাস্ট আমার গুগলের টাস্ক বারে যাব এবং গিয়ে যে কোনো কিছু আমি সার্চ দিব, সেটাতে কিন্তু আমি এখানে আনতে পারি। আমি যদি একটু দেখাই, স্যার কি দেখাবো? দেখেন, সমস্যা নেই, দেখেন ম্যাডাম। না, এভাবে কি আপনি করেছেন স্যার? যেটা করা যায়, জি। এটা হচ্ছে একসাথেই কিন্তু লেখা এবং আমাকে কিছুই করতে হবে না, আমি জাস্ট ওখান থেকে শেয়ার করে দিলেই হয়ে যায়। যদিও আমি কিন্তু মোবাইলে করতে বেশি স্বচ্ছন্দ বোধ করি, মানে আমার কাছে ডেস্কটপে চাইতে মোবাইলে মনে হয় বেশি সহজ মনে হয়। দেখেন এখানে অনেক কিছু চলে আসছে, তো আমরা ব্রেকফাস্টে যদি আমরা যাই,
শেয়ারের অপশনটা দেখাচ্ছে কিনা কেন? আপনি কি এটা কালেকশনে নিতে চাইতেছেন নাকি ম্যাম? হুম। এটার জন্য আপনি ওই যে ইয়েতে অ্যাড্রেস বারে যেটা আছে এটা কপি করেন। ওটা ছাড়াও মোবাইল থেকে যখন আমরা করি তখন কিন্তু কিছু করতে না, শেয়ার অপশনে যেটা চিহ্নটা থাকে জি সেটাকে দিয়ে দিলেই হয়ে যায়। এতটা কষ্ট করতে হয় মোবাইল থেকে, এটা খুবই আরো ইজি। এখন আপনি আপনার ইয়েতে যান, কালেকশনে যান, ওই ট্যাবটাতে যান, কালেকশনের ট্যাবে, হ্যাঁ এটাতে এডিট, হ্যাঁ এটাতে পেস্ট করে দেন। এই তো চলে আসছে। এটা আমার আগে আছে, এটা দেখেছেন? খুব ইজি। আমার মোবাইল থেকে করলে আরো সহজ আমার কাছে। তবে মোবাইলে কিন্তু এই অপশন গুলো আপনাকে দেখাবে না, মানে মুভ টু বটম, ডাউন, এগুলো দেখায় না। জাস্ট আপনার যখন যাবেন র্যান্ডমলি ছবিগুলো একটার পর একটা চলে আসে। তো আপনি প্রথমে যদি যখন ফ্রি টাইম থাকে তখন কিন্তু দেখা যাবে হয়তো আপনি আপনার মোবাইল থেকে কাজটা করে রাখলেন কালেকশনটা, এবং এরপর আপনি যদি চাচ্ছেন যে একটা ছবি টপে নিবেন, মিডলে আনবেন, সেই কাজটা আপনি পরে করে নিতে পারবেন। তো আমার মনে হয় ওইটা অনেক ইজি হয় এবং খুব দ্রুত কালেকশন তৈরি করা যায় সেক্ষেত্রে। কারণ আমরা অনেক সময় আছি যে সরাসরি কিন্তু ল্যাপটপে বসে একটা কালেকশন তৈরি করা এরকম সময় আসলে আমাদের থাকে না, কিংবা আমরা ফ্রি টাইমটাতেই সাধারণত ব্যবহার করি। সেক্ষেত্রে এটা খুব ভালো হয়। আপনাদের যদি এই ক্ষেত্রে কারো কিছু জানার থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা আপা, আমার যেটা প্রশ্ন ছিল ওটা ছিল যে আপনি আপনার যে এডিট করা যায়, আপনার এই যে আপনার যেমন আপনার কালেকশন একটা তো আপনি দেখাচ্ছিলেন, এর আগে আমাকে জসিম স্যার একটা কালেকশনে আমাকে পাঠাইছিল। আসলে এটা এডিট করে কিভাবে আমি কালেকশনটা এখানে অ্যাড করব, এটা যদি একটু কাইন্ডলি আমাকে শেয়ার করতেন। তো আপনি কোনটা এডিট করতে চাচ্ছেন? এই যে আপনি একটা অ্যাম্বাসেডর একটা কালেকশন তৈরি করলেন না, হ্যাঁ, হ্যাঁ। অথবা যে যেমন আপনাকে ফলোয়ার করা, ফলোইং করা, আপনার একটা কালেকশন তৈরি হয়েছে, বা ওই যে কমিউনিটি মেম্বারের ফর্মটাতে যেমন একটা ইয়ে দেখাইলেন আপনি, ওইটাতে এটা কিভাবে করব, বা এটা কি ফর্মটা দেওয়ার পরে ওই আপনারা যে কালেকশন গুলো দেখাইছেন, আপনার যে ডিটেলস যে বিস্তারিত লিখলেন ওইগুলা ওখানেই আমি শো করবো আপনার কাছ থেকে এডিট করে, না কপি করে পেস্ট করে নেব নাকি? স্যার আপনি একটা নিউ কালেকশন তৈরি করবেন জহির স্যার, আমি বুঝছি। হ্যাঁ। এটা হচ্ছে আপনি নিউ কালেকশন তৈরি করবেন। কালেকশন তৈরি করার সময় একটা ট্যাবের মধ্যে ম্যামের কালেকশনটা ধরেন বা আমার কালেকশন ওপেন করবেন। ওপেন করে আপনি ওখান থেকে টেক্সট গুলো, লেখাগুলো জাস্ট কপি করবেন। কপি করে আপনি ওই যে পেন্সিল আছে যে অংশটাতে আমরা টেক্সট লিখি ওখানে পেস্ট করব। আচ্ছা আচ্ছা, ওই আপনার জি জি, সাপোজ আপনাকে আমি ফলো করলাম, জি এখানে এরপরে এডিট অংশে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওই যে আপনার নামের আপনার নামটা চেঞ্জ করবেন, আমার নামের জায়গায় আপনার নাম, বিদ্যালয়ের নাম চেঞ্জ করে দিবেন, আর আপনার ছবিটা চেঞ্জ করবেন, তাইলেই হয়ে যাবে। আপনি আপনার কালেকশন নতুন করে করতে হবে, মানে আপনি আমার কালেকশনকে এডিট করতে পারবেন না, বরং আমারটা থেকে আপনি কপি পেস্ট করে নিয়ে আপনারটা তৈরি করবেন। এটা স্যার এটা হচ্ছে, আর অনেক সময় হয় অনেকগুলো লেখা তো অনেকে হয়তো অনেকে এই কাজটা করতে পারেন যে আপনি ওইটাকে কপিটা নিয়ে আপনি ওয়ার্ড ফাইলে আগে সবগুলো লেখা কপি পেস্ট করে রাখেন, তারপর জাস্ট ওইখান থেকে কাট পেস্ট করে এখানে, কারণ আপনি সরাসরি আমার কালেকশন থেকে কিন্তু আপনি কপি করতে পারবেন না, অনেক সময় হয় না, কপি হয় না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি আগে একটা ওয়ার্ড ফাইল ওপেন করবেন, ওপেন করে সবগুলো লেখা এখানে রেখে তারপর আপনি এখানে নিয়ে আসবেন। আপনার কালেকশনে একটা ছবি দিলেন, তারপরে পেন্সিল অপশন যাবেন, এই যে এডিট যেটা আছে, যেমন ধরেন আমি এডিট দিচ্ছি, ঠিক আছে? এখানে আমরা সেটাকে, আপনি যেহেতু আগে এডিটে আপনার ওয়ার্ড ফাইলে লেখা আছে, তো আপনি আপনার ওয়ার্ড ফাইল থেকে সেটাকে এখানে এনে পেস্ট করে পেন্সিলের যে জায়গাটা এখানে দিলেই, চাপ দিলেই লেখা এই আমার ফর্ম খুলে গেছে। তো এখানে আমি যাই চাচ্ছি সেটা কিন্তু এখানে আমি পেস্ট করে দিতে পারবো। এবং এখানে দেখেন আপনার অনেক রকমের শেপ, যেটা ওয়ার্ড, এটা একদমই আমাদের একটা ওয়ার্ড ফাইলের মতো। আমাদের ওয়ার্ড ফাইলে এই সবগুলো অপশন দেওয়া থাকে, কিন্তু ইনফ্যাক্ট আপনি যদি কোনো লিংক দিতে চাচ্ছেন এখানে, সেই লিংকও কিন্তু এখানে কপি করে আনলে এখানে আপনি পেস্ট করে দিতে পারবেন।
স্যার কি বুঝতে পেরেছেন? আর ফলোয়ার স্যার আমার একটা জানা ছিল, সেটা হচ্ছে আর ওয়েকলেটে ফর্মটার ব্যাপারটা যদি স্যার স্যার ওই আপনি যে কি কমিউনিটি আমাদের মেম্বার মেসেঞ্জার গ্রুপে আছেন? হ্যাঁ জি জি আপা আছে। মেসেঞ্জার গ্রুপে স্যার আমাদের সবগুলো ফর্ম দেওয়া আছে, কমিউনিটি মেম্বার, লিডার এবং অ্যাম্বাসেডর সবগুলো ফর্ম দেওয়া আছে, সার্টিফাইড হওয়ার যে মেম্বার হওয়ার জন্য যেটা, সেটাও দেওয়া আছে। তবে আপনি যখন আপনি ওয়েকলেট অ্যাম্বাসেডর কিংবা হচ্ছে এখানে কমিউনিটি লিডার হতে চাইবেন, সেজন্য আপনার কালেকশনে আগে থেকেই এই নামে একটা ফোল্ডার থাকতে হবে, মানে একটা কালেকশন এই নামে থাকতে হবে। আচ্ছা জয় স্যার কি মেম্বারের আবেদন করেছেন স্যার? মেম্বার আবেদন করেছিলাম ক্ষেত্রে ইলেকশন করার জন্য। মেম্বারের জন্য তো কোনো ক্রাইটেরিয়া নাই, আপনি কালেকশন লাগবে না, জাস্ট অ্যাকাউন্ট খোলা থাকলে মেম্বার হতে পারবেন। এটা তুই আমি স্যার মেসেঞ্জার গ্রুপে অ্যাড হওয়ার জন্য আমাকে কি করতে হবে স্যার? মেসেঞ্জার গ্রুপে আমিও অ্যাড নাই স্যার, স্যার যদি অ্যাড করে নিতেন। হ্যাঁ, এই বিষয়টা টুটুল স্যার একটু দেখবেন স্যার, অনেকেই তো অ্যাড নাই, ওনাদেরকে কি করতে পারেন একটু ব্যবস্থা মেসেঞ্জার করবেন। গ্রুপে তো স্যার আপনারা অ্যাড না করলে আমরা তো অ্যাড হতে পারবো না সম্ভবত। আচ্ছা স্যার, আমি একটু বলি, আপনাদের এখানে যারা আছেন তাদের ফ্রেন্ড লিস্টে, আপনার এখানে ফ্রেন্ড লিস্টে যদি এমন কেউ থেকে থাকেন, ফ্রেন্ড আমি আমার লিস্টে পারবে। তাদেরকে বললেই কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে ওরা করে দিবে। এখন কে আপনার ফ্রেন্ড লিস্টে আছে সেটা তো আমি এখন বলতে পারছি না। স্যার আমি কি আমার শেয়ার স্ক্রিন বন্ধ করব? আর কিছু কি দেখানোর আছে? লিটু স্যার কি আছে? বন্ধ করেন, সমস্যা না, বন্ধ করতে পারেন। থ্যাংক ইউ আপা। লিটু স্যার কি আছেন? আচ্ছা জহির স্যার, আপনি কি মেম্বারের ফর্মটা এখন পূরণ করবেন, এখন চান আবেদন করবেন কিনা? হ্যাঁ আছি স্যার। ওই স্যার তাহলে আপনাকে আমি আমাকে ওই চকলেটের মেসেঞ্জার গ্রুপে একটু অ্যাড করে নেবেন, আমি তো আপনার সঙ্গে তো ফ্রেন্ড অ্যাড আছে ফেসবুকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, জি স্যার, ধন্যবাদ থ্যাংক ইউ স্যার স্যার। আপনাকে। হ্যাঁ জসিম স্যার প্লিজ আপনি যদি আমাকে মেম্বার ফর্মটা দিতেন আমি অনেক উপকৃত হতাম, আমি এখনই ফর্মটা পূরণ করে দিতাম। আচ্ছা স্যার, আপনি একটা কাজ করেন, স্ক্রিন শেয়ার করেন। মাসুদ রানা স্যার জহির স্যারকে ইয়ে দেন, স্ক্রিন শেয়ারের অনুমতি দেন। জসিম জি, আমি তো মেম্বারের ফর্ম পূরণ করছি, তারপরে একটা অবশ্য রিপ্লাইও পাইছি, তারপরে এখন আর কি মেম্বারশিপ কি হয়েছে তাই নাকি? আচ্ছা আপনার হয়তোবা ফর্মে কোনো ভুলও থাকতে পারে, একটা কাজ করেন। টুটুল স্যার, জহির স্যারটা এখন করবো তো, আপনারা দেখেন একটু। ওরা এটা স্যার, কিভাবে আপনার কনফার্মেশন দিবে কিভাবে? ওনারা মেইলে জানাবে আপনাকে। আচ্ছা জহির স্যার, আপনি তথ্য দিতে পারবেন কিনা? তথ্য দিলে আমি করতেছি, ওটা আমি করবো। অবশ্যই ভাই দিতে পারবো প্লিজ। হ্যাঁ অনেক ধন্যবাদ ভাই। আমি পাইছি স্যার। মেইলে কি কি লেখা ছিল কি? না স্যার, আমি একটু বের করতেছি। স্ক্রিন দেখা যায় স্যার? জহির স্যার দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ হ্যাঁ জসিম ভাই দেখছি। আমি জহির লিখতেছি। ভাই, আপনি না লিডারের ফর্ম পূরণ করলেন কিছুদিন আগে আমার সাথে? আরে ভাই তখন তো আমার কালেকশন ছিল না, এই কালেকশন গুলো আমি মাত্র একটা কালেকশন করছিলাম, একটা বুকমার্ক করছিলাম। হ্যাঁ জসিম ভাই, স্যার আপনি তো লিডার অ্যাপ্লিকেশন ফিল আপ করছিলেন নি তখন? তাইলে তো স্যার আপনার মেম্বার তো হয়ে গেছে না নাকি? মেম্বার কি আপনি মেম্বার আগে তো করছেন? হইছেন, নাইলে আপনি লিডার কিভাবে ইয়ে করছেন? না 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 মেম্বারে ওই যে লিংকে পরবর্তীতে জসিম ভাই আমাকে যে লিংকটা দিছিলেন যে ওই কাজটা করার পর কালেকশনের কাজটা করার জন্য, কিন্তু কালেকশনে ওইটা তো স্যার লিডারের জন্য, ওইটা তো স্যার লিডারের জন্য। হ্যাঁ হ্যাঁ আমি মেম্বারেরটা আসলে সিস্টেমটা আমি প্রথম ভুলে গেছি। তাহলে আপনি মেম্বার না হয়ে আগে লিডারটা করে লিখছেন। আরে না রে ভাই। স্যার জি, লেখা ছিল উই হ্যাভ রিসিভড ইওর অ্যাপ্লিকেশন টু জয়েন দ্য ওয়াকলেট কমিউনিটি। জি, থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং টু জয়েন দ্য ওয়াকলেট কমিউনিটি, এরকম আর কি। তারপরে উই উইল গেট ইউ নো ভেরি সুন ইফ ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুল। হ্যাঁ যদি সাকসেসফুল হয় আপনাকে জানাবে বলছে আর কি, তাইলে আপনারটা হয়তোবা সাকসেসফুল হয় নাই। আচ্ছা এখন একটু দেখেন আপনি কি এই নিয়মে করছেন কিনা একটু দেখেন। আমি যেটা আচ্ছা, করতেছি আপনি এভাবে একটু দেখেন।
আপনি হয়তোবা কোনো তথ্য ভুল দিচ্ছেন, হয়তোবা এরকম হতে পারে। অ্যাপ্লাই নাও। আচ্ছা হয়ে যাবে। হ্যাঁ জয় স্যার, আপনার ইয়েটা বলেন, নামের ফার্স্ট অংশটা বলেন। জহিরুল, JAHIR। আপনি একটু খেয়াল করবেন বানান ঠিক আছে কিনা, স্পেলিং ঠিক আছে কিনা। জহিরুল না? হ্যাঁ জি ভাই, ঠিক আছে, ওকে। এরপরে লাস্ট নেম ইসলাম না? তার কথা বোঝা যাচ্ছে না, ইসলাম তো না? হ্যাঁ হ্যাঁ শুনছি, হ্যাঁ হচ্ছে ইসলাম, হ্যাঁ। এরপরে ইয়েটা বলেন, ওই যে আপনি যে ইমেলটা দিবেন, যেটা দিয়ে আপনি ইয়েটা মানে আইডিটা খুলছেন, বা যেটা দিয়ে আপনি চান সবসময় ওয়েকলেট থেকে মেইল আর কি। হ্যাঁ হ্যাঁ, জহির খান, JAHIR। জহির খান, স্পেলিং ঠিক আছে কিনা দেখবেন। হ্যাঁ জহির খান 2611 2611। হ্যাঁ স্যার, এরপরে কি @ না? 978 978, এটাই তো স্যার? 987 987 @gmail.com 987 @gmail। ঠিক আছে স্যার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন আপনি আপনার ওয়েকলেট হ্যান্ডেলটা বলবেন। ওয়েকলেট হ্যান্ডেল হচ্ছে আপনার ওয়েকলেট আইডিতে গেলে আপনার অ্যাকাউন্টের নিচে যেটা অ্যাড দিয়ে আছে আর কি। আমরা যেরকম বাতায়ন আইডি বলি না আমাদের, অ্যাড দিয়ে কি আছে? হ্যাঁ জহিরুল ইসলাম। যে কি বড় হাতের? হ্যাঁ বড় হাতের জহিরুল। ইসলামের আই কি স্যার স্মল নাকি ক্যাপিটাল, কোনটা? স্মল না? স্পেলিং যদি ভুল হয় তাহলে কিন্তু হবে না স্যার, খেয়াল করে দেখেন। না না না, আমি ল্যাপটপে সামনে আছে। এরপরে জহিরুল ইসলাম আর কি আছে স্যার? জহিরুল ইসলাম এতটুকুই। শুধু জহিরুল ইসলাম না স্যার? জহিরুল ইসলাম। এটা ভুল হলে কিন্তু আসবে না। এখন টুইটারটা বলেন স্যার, আপনার টুইটার হ্যান্ডেল বলেন। টুইটারের আইডিটা যে ওইটাও সেম, দিয়ে কি আছে দেখেন। হ্যাঁ @জহিরুল, এটাই @জহিরুল। জহিরুল এটাই শুধু না? হ্যাঁ জয় স্যার, স্পেলিংটা একটু দেখেন, যে এত ছোট হাতের না? স্যার আমি একটু বের হলাম। হ্যাঁ জয় স্যার। হ্যাঁ ভাই শুনছি। হ্যাঁ যে কি ছোট হাতের যেভাবে আছে সেভাবেই না, বড় হাতের ভাই, বড় হাতের। সেটাই তো বলতেছে, নাইলে হবে না তো। হ্যাঁ হ্যাঁ বড় হাতের ভাই। হ্যাঁ এরপরে ইসলাম আইটা ছোট হাতের না বড় হাতের? ছোট হাতের এটা। হ্যাঁ আর কিছু আছে? টুইটার অ্যাকাউন্টটা একটু কনফার্ম করে দেন, আর কিছু আছে কিনা, এটাই তো নাকি? টুইটারে তো আর নাই আমার। কোনো সংখ্যা নাই? তাহলে আমি ওকে দিব স্যার। হ্যাঁ হ্যাঁ ওকে দিবেন। আচ্ছা এখানে দিব আমরা টিচার এলিমেন্টারি 5 to 10 এজ। এটা হচ্ছে আমি উইকলেট এখন কিভাবে ব্যবহার করি, আমি পার্সোনাল ইউজ, নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করি। সরি। ফর্মের সুবিধা হচ্ছে আপনি এতক্ষণ যা লিখছেন সব আছে, সেভ আছে, এটা হচ্ছে সুবিধা। রাইট।
পার্সোনাল ইউজেস, এখানে আপনি কোনটাতে আছেন স্যার? এমআই এক্সপার্ট বা কোনটাতে আছেন কিনা, এগুলো কোনটার সাথে যুক্ত কিনা? না আচ্ছা তাহলে আধার দিচ্ছি, আধার দিয়ে এখানে দিতে হবে আর কি। আমি এটা দিচ্ছি, ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর এটা দিচ্ছি। হ্যাঁ দেখেন স্যার, আপনার এখন একটা মেইল গেছে, এটা হচ্ছে জাস্ট ওনারা যে মানে এটা রিসিভিং মেইল বলে আর কি, আপনার অ্যাপ্লিকেশনটা ওনারা পেয়েছে, এরকম একটা মেইল গেছে। এখন 2-1 দিনের মধ্যে আপনার কাছে যে মেইলটা আসবে সেটা হচ্ছে আপনি মেম্বার হয়েছেন এই টাইপের একটা মেইল যাবে, কনফার্মেশন মেইল ওটাকে বলে আর কি, কংগ্রেচুলেশন দিয়ে। তো ওইটা পর্যন্ত আপনি অপেক্ষা করবেন, আর ওই মেইলটা যখন যাবে তখনই আপনি অফিসিয়ালি কমিউনিটি মেম্বার হবেন আর কি। আর মেম্বারের পরবর্তী ধাপ হচ্ছে কমিউনিটি লিডার। আর লিডারের জন্য আপনাকে কিন্তু কিছু কাজ করতে হবে। আমি স্ক্রিন শেয়ার অফ করতেছি স্যার। ওকে জসিম ভাই। স্যার হ্যাঁ বলেন জসিম স্যার, স্যার, বলেন স্যার। আমি যেভাবে পূরণ করছিলাম আমার এই যে প্রথমে যেটা নামটা, আমার তো জি শুধু অকলেটে এই যে জাফর ইকবাল, তো আমি কিন্তু এমডিও দিলাম। এটা সমস্যা নাই, আপনি সার্টিফিকেট নেম যা তাই তো দিবেন, ওয়েকলেটের নাম যাই থাক। আপনি তো আপনার ও আচ্ছা আচ্ছা, এমডি জাফর দিলেন প্রথম অংশে, পরবর্তী অংশে দিবেন ইকবাল, হ্যাঁ এটা কোনো হ্যাঁ, সমস্যা নাই। এটা সমস্যা না। আচ্ছা তাহলে তো বাকি সবকিছু ঠিকই ছিল মনে হয়। সমস্যা হবে শুধু আপনার যদি ওয়েকলেট আইডিটা, ওয়েকলেট হ্যান্ডেল যেখানে লিখছেন এখানে আপনি কোনো স্পেস দিছেন কিনা, স্পেস দিলে হবে না। এরপরে স্মল তারপরে ক্যাপিটাল এগুলো ঠিক আছে কিনা, হুবহু দিছেন কিনা, যদি একটু বেশ কম হয় তাহলে হবে না। আচ্ছা, তাহলে তাহলে আমি আবেদনটা আবার করব, করা যাবে তো স্যার নাকি? হ্যাঁ করা যাবে। আর আচ্ছা গেলে তো স্যার লেখাগুলা শো করবে আবার, আপনি যে লেখাগুলো আগে দিছিলেন ওইগুলো আবার শো করবে। আচ্ছা ঠিক আছে। টুটুল স্যার কি আছেন স্যার? জসিম ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারটা আসবে স্যার, জহির স্যার আসবে আপনার 2 দিনের মধ্যে। ওকে ভাই, আপনাকে নক করব। ধন্যবাদ। টুটুল স্যার আছেন স্যার? আমরা কি শেষ করব স্যার? লিটু স্যার, টুটুল স্যার কি আছেন? কারো যদি প্রশ্ন জি, থাকে তাহলে আমরা শেষ জি করব। আমি আছি, শেষ করতে পারেন, সমস্যা নেই। যদি কারোর প্রশ্ন কোনো কিছু জানার না থাকে তাহলে আমরা আচ্ছা লাইভ কারো শেষ যদি করতে প্রশ্ন পারি। জানার না থাকে তাহলে আমরা হয়তো শেষ করব। আর আমাদের এটা হচ্ছে লাইভ শেষ করে অন্য কারোর জি কোনো সমস্যা থাকলে সেটা আমরা শেয়ার করে দরকার হয় দেখাতে পারবে। জি স্যার। আর আমাদের এটা হচ্ছে ধারাবাহিক একটা প্রক্রিয়া। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যারা আমাদের কমিউনিটি লিডার হয়েছেন ওনাদেরকে আমরা অ্যাম্বাসেডর হিসেবে যাতে উন্নীত করতে পারি, এই জন্য আমরা জাস্ট ছোট ছোট সেশনের মাধ্যমে ওনাদেরকে সাহায্য করার চেষ্টা করতেছি। আর তাছাড়া অ্যাম্বাসেডর হওয়ার জন্য একটা ক্রাইটেরিয়া হচ্ছে কিন্তু একটা সেশন থাকতে হবে। যিনি অ্যাম্বাসেডরে আবেদন করবেন ওনার কিন্তু ব্যক্তিগত একটা সেশন থাকতে হবে। এই উদ্দেশ্য নিয়ে আমরা বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুল এবং টুটুল স্যারের সহযোগিতায় বলবো আমরা সকল শিক্ষককে, বিশেষ করে যারা ওয়েকলেট নিয়ে কাজ করতে চাইতেছেন নতুন এবং যারা ইতিমধ্যে কমিউনিটি লিডার হয়েছেন, আমরা চাইতেছি একটু বেশি সংখ্যক শিক্ষক আমাদের অ্যাম্বাসেডর হোক, যাতে ওয়েকলেটটা এর মাধ্যমে ছড়ায়। আর আমরা সবাই যখন কাজ করব তখন অন্য টিচাররাও আগ্রহী হবে। আর বিশেষ করে অ্যাম্বাসেডর হওয়ার পরে বিশেষ করে আগ্রহটা বাড়বে অনেকের, কারণ অ্যাম্বাসেডর হইলে আপনি কিন্তু ওয়েকলেট থেকে অনেক গিফট সোয়াগ পাবেন আর কি। ওনারা কিন্তু আপনাকে একটা গিফট প্যাক পাঠাবে অ্যাম্বাসেডর হিসেবে। আর জসিম এছাড়াও স্যার, আমার বিভিন্ন একটা রিসোর্স প্রশ্ন আছে। ছিল। জসিম জি স্যার, আমার ম্যাডাম একটা বলেন প্রশ্ন ছিল। বলেন। স্যার ওয়েকলেটে মাস্টার ক্লাসে দেখলাম অনেকে ট্রেনিং কোর্সে সার্টিফিকেট পাইছে, হ্যাঁ এটা আমি তো আমাদের গ্রুপে লিঙ্কটা আছে, স্যার পাইলাম না। আমাদের গ্রুপে ম্যাডাম লিংকটা দেওয়া আছে। আপনি আমাদের গ্রুপে এইটার যে লিংকটা লিঙ্কটা আছে দেওয়া এটাতে আছে ক্লিক না? করে,
হ্যাঁ, ক্লিক করে আপনি জাস্ট রেজিস্ট্রেশন করবেন। আপনারা পিছনের দিকের ইয়েগুলো একটু দেখবেন। মেইলের পিছনের হ্যাঁ দিকে না? হ্যাঁ হ্যাঁ, আমি ইয়েতে ওই আগেরটা মেসেঞ্জার গ্রুপে তো আগের আপনি ইয়াটা। আছেন, মেসেঞ্জার জি গ্রুপে আপনি আছেন আছি, না ওয়েকলেট গ্রুপে? জি আছি স্যার। হ্যাঁ ওইটাতে। ওই আমি আচ্ছা, আগের ইয়েটা করছিলাম, একজন ওইটা প্রশ্ন পাইনি। করছেন আমাকে কিভাবে ফলো করবেন, আমাকে জাস্ট লিখবেন জসিমউদ্দিন মাসুম লিখলেই হবে। স্যার আমাকে একটু ফলো দিয়েন, আমাকে তো আপনারা ফলো দিছেন না। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। জসিমউদ্দিন মাসুম লিখে সার্চ দিলে পাবেন আমাকে। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তা আমাদের মাঝে আরো অনেক লিডার এবং অ্যাম্বাসেডর যুক্ত রয়েছেন। তা আমি লিডারের মধ্য থেকে সংক্ষিপ্তভাবে দু একটি কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব মিঠু কুমার রায়, যিনি নড়াইল থেকে যুক্ত হয়েছেন। স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি সংক্ষিপ্ত দু একটি কথা বলার জন্য। এবং পরবর্তীতে আমরা আমাদের দুইজন প্রশিক্ষক ছিলেন আজ, শাহ আলম লিটু স্যার এবং আয়েশা সিদ্দিকা ম্যাম, তাদের কাছে দু একটি কথা শুনে আমরা শেষ করব। জি, থ্যাংক ইউ টুটুল স্যার। আজকে আমরা পঞ্চম পর্বে আজকে সেশন আমরা পরিচালনায় সঙ্গে ছিলাম। আজকে সেশনটা খুব অসাধারণ হয়েছে। লিটু স্যার এবং আয়েশা সিদ্দিকী ম্যাম চমৎকার উপস্থাপন করেছেন। আর সাথে আমাদের যতটা ফিডব্যাক দিয়েছেন জসিমউদ্দিন মাসুম স্যার, চমৎকার হয়েছে। টোটালি সেশনটা খুবই সুন্দর হয়েছে। আমার মনে হয় অনেকের প্রশ্নের উত্তরগুলো আমরা আজকে জানতে পেরেছি। আর আমাদের যা কিছু অজানা ছিল তাও অনেকটা আমরা জানতে পেরেছি। এ পর্যায়ে আমাদের প্রাথমিক লেভেলের যে কাজগুলো আমার মনে হয় শেষ হয়েছে। এর পরবর্তী সেশনগুলোতে আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলের কাজ বা ওয়েকলেট কমিউনিটি নিয়ে কাজ, রিসোর্স নিয়ে কাজ, এগুলো আমরা দেখাতে পারবো। পরবর্তী সেশনে সবাইকে থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমাদের এই ওয়েকলেট নিয়ে যারা কাজ করতে আগ্রহী তাদেরকে উৎসাহ দিয়ে উদ্বুদ্ধ করে আমাদের গ্রুপে সংযুক্ত করে আমাদের এই কাজে সম্পৃক্ত করতে পারি, এই চেষ্টা আমাদের সবার থাকবে, আশাবাদ ব্যক্ত করছি। আর এইগুলো আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ। চমৎকার উপস্থাপক এবং তিনিও অনেক সেশন নিয়েছেন চমৎকার ভাবে। আগামীতেও সেশন পরিচালনা করবেন মিঠু কুমার রায় স্যার। স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এ পর্যায়ে যুক্ত হচ্ছি আমাদের চমৎকার দুইজন সেশন পরিচালনা করলেন জনাব শাহ আলম লিটু স্যার। আমি লিটু স্যারকে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মানে উনি যেহেতু পরিচালনা করেছেন, স্যারের প্রতি অনুরোধ করছি কিছু বলার জন্য। স্যার, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সকলের অত্যন্ত প্রিয় জনাব মোহাম্মদ সাইদুর রহমান টুটুল স্যারকে আবারও আমাকে আজকের সেশন সম্পর্কিত একটু সুযোগ দানের জন্য। আসলে আমরা এটি যদি একটু বিট সেকেন্ড পিছিয়ে আমি একটু সময় নিই, সেটি হচ্ছে যে আমাদের এখানে সম্মানিত অ্যাম্বাসেডর ওয়াকলেট অ্যাম্বাসেডর আছেন দুইজন, জনাব জসিমউদ্দিন মাসুদ স্যার, তিনি সহকারী শিক্ষক হিসেবে নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় 14 গ্রামে কর্মরত আছেন, এবং সাইফুল ইসলাম স্যার বাতাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় লাকসাম কুমিল্লা। তারা দুইজনেই ওয়াকলেট অ্যাম্বাসেডর হিসেবে অনেক আগেই পরিগণিত হয়েছেন। তাদেরই ফলশ্রুতিতে এবং আপনার মাধ্যমে আজকে আমরা সেশন পরিচালনা করছি। এমনি করে আজকে পঞ্চম সেশন আমরা পার করলাম। তা আসলে এটা হলো আমাদের একটা মনের, আমরা শিক্ষক, আমাদের উচিত আমরা যেন এই সমস্ত কাজগুলিকে মানে আকৃষ্ট করে আমরা এগিয়ে যাই, তাতে আমাদের অনেক সুবিধা হয়। যেমন আজকে আমরা যেটি করলাম, যে আমাদের অনেক সময় বিভিন্ন ছবি বা অন্যান্য মানে খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসগুলি থাকে সেগুলি কিন্তু বিভিন্ন জায়গায় হারিয়ে যায়। তো আমার মেইলটা যদি ঠিক থাকে আর আমার যদি এখানে আমি সদস্য থাকি, সেক্ষেত্রে কিন্তু আমি এই জিনিসটা আমি এখানে লিপিবদ্ধ রাখতে পারি। আমি মনে করি যে অনেক সময় রাখতে পারি যদি এই ডিজিটাল যুগে এটি চলমান থাকে, সেক্ষেত্রে আমাদের জন্য অনেক ভালো হয়। আমি বিশেষভাবে আজকের অনুষ্ঠানের সম্মানিত সাইফুল ইসলাম স্যার এবং মাসুমউদ্দিন জনাব জসিমউদ্দিন মাসুদ স্যার সহ আমাদের এখানে ইউনিট অর্থাৎ ওয়াকলেট কমিউনিটি লিডার যারা যারা হয়েছেন অনেকেই আমাদের আজকের অনেক চমৎকার উপস্থাপনা করেছেন জনাব মাসুদুর রানা স্যার, আমার সহকর্মী
জনাব আয়েশা সিদ্দিকা ম্যাম এবং আরো অনেকেই এখানে ওয়াকলেট কমিউনিটি লিডার হিসেবে আছেন, তারা হয়তো সামনের সেশনগুলি পরিচালনা করবেন। আমি আর বিশেষ কিছু বলতে চাই না। আমি চাই যে আমরা এটিকে শেয়ারের মাধ্যমে আমরা এটিকে বিস্তার লাভ করে আমরা এটি প্ল্যাটফর্মকে আরো এগিয়ে নিয়ে যাব এবং সকলের দীর্ঘায়ু কামনা করছি এবং আমার জন্য আমি দোয়া চাচ্ছি। এতটুকু বলে আমি আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ধন্যবাদ জনাব শাহ আলম লিটু স্যার, যিনি টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছিলেন। স্যারের প্রতি অনেক কৃতজ্ঞতা শ্রদ্ধা রইল। এ পর্যায়ে আমি যুক্ত হচ্ছি জনাব আয়েশা সিদ্দিকা ম্যাম, লক্ষ্মীপুর থেকে যিনি যুক্ত আছেন। চমৎকার উপস্থাপন করেছেন, পরিচালনা করলেন। আমি ম্যামকে কিছু বলার জন্য দ্রুতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ স্যার। আমি প্রথমেই টুটুল স্যার আর জসিম স্যারের আন্তরিক কৃতজ্ঞতা স্বীকার করছি, কারণ জসিম স্যারই কিন্তু বাংলাদেশ মানে আমাদের প্রাইমারি সেক্টরে যেটা আমরা দেখছি ওয়েকলেটকে নিয়ে এসছেন, এবং উনি একাই বলতে গেলে প্রথম দিকে কিন্তু একাই মানে দৌড়ে যাচ্ছিলেন, যে একা একা অনেক দূরে গিয়েছেন, এবং তারপর টুটুল স্যার যুক্ত হয়েছেন এবং বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলও এর সাথে যুক্ত হয়েছে। তো দেখা যাচ্ছে যে এখন কিন্তু এই আমাদের বিস্তৃতিটা অনেক বেড়ে গেছে এবং আমাদের সাথে অনেকেই যুক্ত হচ্ছেন। এখানে আমি জানি এখানে আমাদের একই সাথে মনে হয় 6 তারিখে আমরা অনেকজন ওয়েকলেট লিডার হয়েছি। শাহ আলম লিটু স্যার হয়েছে, আমি হয়েছি, তারপর খুব সুন্দর শামীমা নাসরিন ম্যাডামও হয়েছেন, মৌসুমী ম্যাডাম কি হয়েছেন কিনা আমার ঠিক মেসেঞ্জারের ছবিটা মনে পড়ছে না। মাসুদ রানা স্যার হয়েছে। মাসুদ রানা স্যার, হ্যাঁ, সবাই একসাথে মনে হয় 6 তারিখে আমরা সবার যে ডেটটা দেখতে পাচ্ছিলাম যে 6 তারিখে মেলের ছবিটা দিচ্ছিলেন সবাই। তো দেখা গেছে যে কারণ হচ্ছে কি এর আগের একটা সেশন কিন্তু 2 তারিখেও একটা সেশন গেছে আমাদের এই বাংলাদেশ অনলাইন থেকে। তো রেগুলার এই সেশন গুলো যে পরিচালিত হচ্ছে এর মাধ্যমে কিন্তু আমরা অনেকেই উপকৃত হচ্ছি। আমার মতো অনেকেই হয়তো আজকে আমি লিডার আছি, আগামী সেশনে দেখবো আমাদের আরো নতুন নতুন লিডার আসবেন, নতুন অ্যাম্বাসেডার আসবেন। আমরা যারা লিডার আছি তারা হয়তো অ্যাম্বাসেডারের জন্য আবেদন কেউ কেউ করেছেন, কিন্তু আবার কেউ কেউ করবো। তো এভাবে এগিয়ে যাবে আর আমি আশা করব যে সবাই আন্তরিকতার সাথেই কাজগুলো করব এবং সবার মাঝে দেখা যেতে হয়তো আমি আমার স্কুল থেকে একজন করছি আর বাকিরা বসে আছে, তা যেন না হয়। আমার আশেপাশে যারা আছে তাদেরকেও আমরা অনেকে হয়তো প্রথম দিকে রাজি হবে না, অনেকেই পছন্দও করেন না, কিন্তু এগিয়ে আমরা যখন যা বলে না যে আমি যদি না জাগি বা কেমনে সকাল হবে, আমরা শুরু করব ইনশাল্লাহ। আমাদের সাথে 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 আমাদের আশেপাশে যারা আছেন, আমার সহকর্মী হতে পারে কিংবা পাশের বিদ্যালয়ের একজন শিক্ষক হতে পারে, যার আগ্রহ আছে আমার এটার সাথে, তারাও এগিয়ে আসবে এবং তখন আমরা আন্তরিকভাবেই তাদেরকে সহযোগিতা করব বলে আমার বিশ্বাস। তো আজকে অনেক রাত হয়ে গেছে, সবাইকে শুভেচ্ছা আর সবাইকে অগ্রিম অ্যাম্বাসেডর হওয়ার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, জি স্যার। ইন্টারফেয়ার করলাম স্যার। জি স্যার, আমার 50 মিনিট আগে একটা মেইল এসেছে স্যার। এখানে মেইলে ওয়াকলেট কমিউনিটি থেকে আমাকে মেইল দিছে। এটা স্যার আমি অবশ্যই আচ্ছা, অ্যাপ্লাই করেছিলাম, মেম্বারশিপের অ্যাপ্লাই করেছিলাম কয়েকদিন আগে। ও আচ্ছা, তা আমরা আপনার স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা দেখবো স্যার। আমরা লাইভটা শেষ করে আপনার স্ক্রিন শেয়ারে আমরা দেখবো ইনশাআল্লাহ। জি স্যার, আমার এই মেইলটা একটু দেখার জন্য আমি রিকোয়েস্ট করবো স্যার। জি 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 অবশ্যই দেখবো স্যার। জি তা স্যার। এই পর্যায়ে আমি আমি একটু লিভ নিচ্ছি। হ্যাঁ, টুটুল স্যার। জি আচ্ছা, তা আমি আসসালামু আলাইকুম এই স্যার। পর্যায়ে আমাদের একেবারে সম্পূর্ণ শেষ এসে পৌঁছেছি। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন অত্যন্ত গুণী আইসিটি আইকন শিক্ষক মহোদয় রয়েছেন, জনাব দিদার স্যার রয়েছেন, তারপরে আয়েশাতু তহুরা ম্যাম, মাকসুদ আহমেদ স্যার রয়েছেন, সাবিনা আক্তার, ফারজানা ম্যাম রয়েছেন। অনেকে হয়তো কথা বলার সুযোগ হয়নি বা বলেননি। শামিমা নাসরিন ম্যাম রয়েছেন, নীলুফার ইয়াসমিন ম্যাম রয়েছেন, আমাদের মধ্যে রয়েছেন ইব্রাহিম খলিল স্যার রয়েছেন, কানিস পাতা ম্যাম রয়েছেন, জহির স্যার রয়েছেন। তা আমি সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারাই অসংখ্য শিক্ষককে আবার এই প্ল্যাটফর্মে যুক্ত করবেন বলে আমার বিশ্বাস। তা আমি এ পর্যায়ে আজকের সেশনের সমাপ্তি ঘোষণা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব জসিমউদ্দিন মাসুম স্যার। স্যার। জি, ধন্যবাদ স্যার। এতক্ষণ আমরা যারা এত মনোযোগ দিয়ে সেশনে ছিলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আর আমরা যেহেতু নতুন একটা প্ল্যাটফর্মে আছি, আমরা সবাই কাজ করব। আর কাজ করার সময় যদি কোনো সহযোগিতার দরকার হয় বা কোনো বিষয় যদি আপনাদের শেয়ারিং এর দরকার হয়, তাহলে আমরা মোটামুটি সবাই আগ্রহী আছি। এখন কিন্তু আস্তে আস্তে আমাদের কমিউনিটিটা বিল্ড আপ হচ্ছে, এখন কিন্তু অনেকেই সক্ষম। আমাদের নতুনদের মধ্যে অনেকে, বিশেষ করে আমাদের মিঠু স্যার কিন্তু এখন অনেকটাই ভালো পারে, যেটা বুঝলাম আর কি। আপনারা ইচ্ছা করলে মিঠু স্যারের সাথে যোগাযোগ করতে পারেন, টুটুল স্যার আছে, আমাদের সাইফুল স্যার আছে, বা আমি আছি, আমাদের সাথে যোগাযোগ করলে হবে। তবে চেষ্টা করবো আপনারা সবাই কাজ করবেন। কাজ করলে আপনারা সবাই লিডার হবেন, অ্যাম্বাসেডর হবেন, এবং ওয়েকলেট আপনার নিজের ব্যক্তিগত কাজে এবং প্রাতিষ্ঠানিক কাজে আপনি ব্যবহার করতে পারবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। বিশেষ করে যারা আমাদের গত সপ্তাহে লিডার হয়েছেন, অনেকেই অ্যাম্বাসেডরের জন্য আবেদন করছে। এখন আমাদের এই ওয়েবে অনেক, আশা করি অনেক একটা বড় সংখ্যক অ্যাম্বাসেডর আমরা পাবো। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।